আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট। তো বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি পৃথিবীতেই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট খুলে আর পাসওয়ার্ডটা ভুলে। তো এই কারণেই আমরা একটা সিস্টেম করবো কি, প্রথমেই এমএস ওয়ার্ডের মধ্যে আমরা এই জিমেল অ্যাকাউন্টটা সেভ করে রাখবো এবং পাসওয়ার্ডগুলো আপনি নিজে সেভ করে রাখবেন, নাহলে এটা খুবই প্রবলেম। কারণ আমাদের বাংলাদেশের মানুষ কোন আর পৃথিবীতে কোন এরা মানুষ জিমেল অ্যাকাউন্ট মনে রাখতে পারে না, খুবই দুর্বল। তো জিমেল অ্যাকাউন্টটা মনে রাখার একটা কারণ হলো তারা একটা নোটপ্যাড করে রাখে না। এই কারণে আপনার মিনিমাম 4টা জিমেল ব্যবহার করবেন। তো আমি একটু নোটপ্যাড করে রাখতেছি, আপনারা নোটপ্যাড করে রাখবেন। যদি না রাখেন তাহলে এই যে বাংলাদেশে যে প্রবলেম হইতেছে জিমেল অ্যাকাউন্ট খুলতে আরো হইব সামনে। তো আমি প্রথমে কি করবেন, একটা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আপনি সুন্দর করে খুলে নেবেন। তা আমি একটা জিমেল, প্রথম কিছু আমার জিনিসপত্র লাগবে, এটা আমি নিয়ে নিব। জিমেল দেখো অ্যাকাউন্ট, হ্যাঁ। এখন আজ কয় তারিখ জিমেল অ্যাকাউন্টটা খুলতেছ, এটা সুন্দর করে তুমি কি করবা দিয়ে দেবো। তাহলে আজকে তারিখ কত আমাদের? 21, তারপরে 8/2026। এখন এইভাবে তুমি যদি না রাখো তাহলে তোমার কি হবো, জিমেল অ্যাকাউন্ট তুমি খালি ভুলবা। তো অনেক মানুষ আমাদের আয়া পরে জিমেল অ্যাকাউন্টটা খুলে তখন আমরা কি পয়সাল না পয়সাল তুমি সুন্দর করে লিখে রাখবো তোমার জিমেল অ্যাকাউন্টটা এবার। তাহলে আর আশা করি ভুলতা না। তুই সেভাবে রে এই যে একটা কুলছো আর ওটা বলছো তাহলে সমস্যা, কুলছো আর নিয়ে যাও আবার বলছো তাহলে সমস্যা। পয়সাল ধরো দিলাম আমরা জিমেল এই যে জিমেল অ্যাকাউন্টটা সুন্দর করে তোমার নামে খুলবা, খোলার পর একটা পিন দিয়ে রাখিয়ে দিবা তোমার যে জায়গা জমি আছে এগুলোর মধ্যে, কারণ জিমেল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এনে দিলাম জিমেল অ্যাকাউন্ট, আগে ডেটে দিলাম সুন্দর করে, ডেটে রেখে দিলাম এবং প্রমাণ রেখে দেবা। তাহলে আবার জিমেল অ্যাকাউন্টটা ফিরে আনলাম। এখন এই যে প্রথমেই সেভ করে নিই আমরা সেভ করে পরে একটা পিডিএফ করে আর পিন করে পরে রেখে দিবা। তাহলে আর তুমি জিমেল অ্যাকাউন্টটা ভুলতা না। এখানে যারা জিমেল অ্যাকাউন্ট গুলো ফোনে আর সবসময় খালি ভুলে। আচ্ছা, তাহলে এখন প্রথমে তুমি কি করবা, একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে তুমি প্রথমে জিমেল অ্যাকাউন্ট খোলার পরে কোন কোন জিনিসগুলো লাগবে জিমেলটা রিকভারি করা লাগে। তো প্রথমে আমরা দিলাম জিমেল, এটা হচ্ছে জিমেল থাকবে, হ্যাঁ। ধরো এটা থাকলো তোমার জিমেল, তারপরে এটা দিলে তোমার পাসওয়ার্ড এবার লিখে পরে তুমি পিন দিয়ে রেখে দিবা। এরপর লাগতেছে কি একটা ফোন নাম্বার, ঠিক আছে, ফোন। এরপরে লাগতেছে কি তা ধরো ভেরিফাই করে দেওয়া লাগবো, রিকভারি যেটা বলে ভেরিফাই। আচ্ছা, জিমেলটা ভেরিফাই করে রাখবার, রিকভারি করে তা না রাখবার, এনে দিব আমরা জিমেল ভেরিফাই। এভাবে প্রফেশনাল ভাবে করবা, তাহলে আশা করি একটা জিনিসও ভুলতা না। তাহলে এগুলো আমাদের ঠিক আছে না? তাহলে মানে আমরা প্রথমে কি করলাম, তুমি আমরা একটা এমএসটা গেলাম, যাওয়ার পর সুন্দর করিয়া প্রফেশনাল ভাবে আমরা একটু ডেকে রাখলাম। কারণ জিমেল অ্যাকাউন্ট আমাদের গুরুত্ব না, 4টা জিমেল। তাহলে তোমার লাগবে প্রথমে 4টা জিমেল। আমি কটা জিমেল করছি? 4টা জিমেল। 4টা জিমেল তোমার আম্মার, তোমার আব্বার, তোমার রিয়াল ভাবে তোমার নিজের। তাহলে তাহলে এনে অ্যাকাউন্ট কোনটা একটা না, ঠিক সেম ভাবে আবার সুন্দর করে আরেকটা জিমেল খুলবা। আমি 2টা দিয়ে দিলাম আর 2টা তুমি নিজে খুলবা। খুললে এবার সুন্দর করে একবার বিভাগ করে রাখবা জিমেলটি, এটা আজীবন ভরা চালাইবা। 4টা জিমেল হলো করে এনাফ। যেমন তুমি যদি অনলাইনে কাজ করো, মার্কেটে কাজ করো, যে কোনো জায়গাতে কাজ করো, আমার 10-12টা আছে, তুমি আবার তো 3টে দিয়ে করো, পর আস্তে 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 আরো জিমেল লাগে তুমি ব্যবহার করবা এবং রিয়েল ভাবে ব্যবহার করবা, কোনো ফেক না, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই, সবসময় ব্যবহার করো জিমেলটি। তাহলে হয়ে গেছে গা। এখন এই যে তোমার জিমেলটা আছে, তোমার জিমেলটা কোথায় আছে না? এখন এটা তোমার জিমেল না? তাহলে এই যে তুমি যে লগ ইনটা করছো, তাহলে আমি যেমন বললাম কত POYSL না, এরকম দিছো, এরপরে MAA নিয়া, এরপরে হচ্ছে 050, তারপরে হচ্ছে 51, তারপরে কি আছে @gmail.com, ঠিক আছে? এই যে তুমি যে জিমেল দিছো, জিমেল তুমি ভুলে আছো না? ভুলে আছো গা। আমার পার্সোনালি এই যে জিমেলটা বলছো, আবার বলবো কত বানানটা কত, অক্ষরগুলো কত? FOYSLMAI, পড়া সংখ্যাটা বলো 051 এটা বলে হ্যাঁ @gmail.com। এখন এটার পাসওয়ার্ডটা বলো তো। আমার পাসওয়ার্ড জানো না, বাংলাদেশের না, ওয়ার্ল্ড পৃথিবীতে কি অবস্থা। আর বাংলাদেশে মাস্টার্স কমপ্লিট করার পরে, MA পাস করার পরে, PhD করার পরে জিমেল পাসওয়ার্ড মনে রাখতে না, এবং জিমেলে যে তথ্যগুলো আছে মনে রাখতে না। তুমি এভাবে তোমার কাছে একটা মনে করো ফয়সাল, এভাবে একটা ডকুমেন্ট থাকো তোমার কাছে, তাহলে সমস্যা হইলো। তাহলে এইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট আমি করে দেই এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমি 2টা দেয় পরে আর 2টা প্রত্যেকটা স্টুডেন্ট করে দিলাম। মনে পারতো না? তাহলে পাসওয়ার্ডটা মনে নাই গিয়া
ফোন নাম্বার আছে এটা মনে নাই গিয়া, তারপরে ভেরিফাই করছে এটা মনে গিয়া তোমার জিমেল মাঝে মনে তুমি যদি ফ্রিল্যান্সিং করতে চাও, ধরো তুমি একটা ফ্রিল্যান্সিং করবা, তুমি মনে করো যে একটা এই কোন একটা মার্কেট প্লেসে কাজ করবা, তুমি ওই ডিভিশনে কাজ করো, মানে অভাব নাই, হাজার কোটি কোটি মার্কেট প্লেস আছে, তখন তোমার এই জিমেল ছাড়া কাজ হইতো না। তুমি যে পড়াশোনা করছো এই পড়াশোনাটা প্রফেশনাল ভাবে দেখতে হইব। মাস্টার্স কমপ্লিট করার পর তুমি একটা জীবন করতে না, মাস্টার্স কমপ্লিট করার পর তুমি আবেদন করো মাস্টার্স দেয়, তুমি নিজে নিজের জীবনে মনে রাখতে না কেন, তোমার একটা কম্পিউটার তুমি সুন্দর করে একটা এই এমএস ওয়ার্ডটা নেও, নেওয়ার পরে সুন্দর করে তুমি জীবন সুন্দর করে রাখো, রাখে পিডিএফ করে পরে আবার পাসওয়ার্ডটা সুন্দর করে তুমি তোমার সঙ্গে রেখে দেবো। তোমার যে জায়গা তুমি আছে কাওলা, এই কাওলা আমাদের রেখে দেবো, তাহলে তো স্যার তা লাগবে। আর দুইটা জিমেল সবসময় মনে রাখো, আর বাকি জিমেল গুলা তুমি তোমার গুগল ড্রাইভে রেখে দেবো, তাহলে আর কোনো সমস্যা নাই গিয়ে। এই যে ক্লাস হই 1 ঘন্টা 2 ঘন্টা, অথচ আমার স্টুডেন্টরা মনোযোগ দেয় না, মনোযোগ না দিলে তুমি নিজে ধরা গাইবা, ক্লাস হয়ে তুলে তো মুক্ত ধরা ধরে অন্ধ। তাহলে এখন পাসওয়ার্ড তো মনে নাই গিয়া, তারপরে পুরো বড় নাই, তারপরে কিভাবে আনবো না, প্রথমে আমরা এই জিমেলটা সুন্দর করে কপি করবো, ভালো দেখো পাসওয়ার্ড দেখলে কোনো সমস্যা নেই, আমি চেঞ্জ করে নিবো। প্রথমে আমরা ব্রাউজারে যাবো, ঠিক আছে, একটা ব্রাউজার, আর যেহেতু রং ভিডিও এগুলো বাংলা শেখে দেয় না, এই অন্য অন্য আমেরিকা অন্য দেশে কাটি দেয়, তাহলে আমরা একটা ক্লিক দিলাম আর তোমরা স্টুডেন্টটা দেখো। আর ভিডিও যেহেতু ফেসবুকে ইউটিউবে দেয়, তুমি দেখে নিও ইউটিউবে আবার। তো প্রথমে আমরা নেটওয়ার্ক কানেকশন আছে না, এটা তো বুঝি। এখন তোমার নামটা কি, ফয়সাল, আমি এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এটা উড়ে দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম এনো ধরো ধরো ফয়সাল নিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এনে আমরা একটা ব্রাউজারে গেলাম, হ্যাঁ, এখন এনে আমরা কি করব, নতুন বাজার নিছে না, যেখানে কম্পিউটার ভালো, মোবাইলে সবকিছু কাজ করা যায় না। আসার পরে এখন প্রথমে আমরা জিমেলটা লগ ইন করবো, তাহলে এই যে জিমেল, হ্যাঁ জিমেল আসবো, আসার পরে জিমেল তো তোমার মনে নেই গিয়া, তাহলে এনে কি কইছে ফর ওয়ার্ক, এনে কি কইছে সাইন ইন, আর এনে কি কইছে অ্যাকাউন্ট। তোমার যদি মনে করো যে জিমেল এখন খোলাতে তাহলে সাইন ইন দিবা, জিমেল এখন খোলা না তাহলে কইছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এনে ক্লিক করার পরে এই দাও লেখা ফর মাই পার্সোনাল, ফর মাই পার্সোনাল তোমার নিজের লাগে, আর এটা বিজনেস হলাম, বিজনেস হলাম না। আর যেহেতু আমরা জিমেল আছে এটা আমরা রিকভারি করবো, আচ্ছা তাহলে আমরা সাইন ইন দিব। সাইন ইন দেওয়ার পরে এই যে জিমেলটা আছে আর মানে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে আইসা জিমেলটা আমরা নেক্সট ক্লিক দিব। এখন তারা বলতেছে পাসওয়ার্ডটা দেওয়ার লাগে, এখন পাসওয়ার্ড তুমি জানো না, 99% মানুষের পাসওয়ার্ড জানে না, এবং হাই লেভেলের স্টুডেন্ট, হাই লেভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভাব নাই, এরপরে এই জিমেল গুলো পাসওয়ার্ড ভুলে দেখা, এটা স্বাভাবিক ব্যাপার, ঘুমায় না আমরা খালি ঘুমাও কেন। এরপরে আমরা নেক্সট দিলে কাজ হইব, পাসওয়ার্ডটা আমরা কি করবো ফরম্যাট দিব, আমি ফরম্যাটে যাই, ফরম্যাট আসার পরে এখন তোমার মোবাইলে একটা ঠিক আছে নাম্বার গেছে, নাম্বার গেছে না, নাম্বারটা আসো একটু 1 মিনিট ওয়েট করো, নাম্বারটা কত 95, আর তোমার এটা গ্যালাক্সি, এটা আমার 95 আছে না, ইয়েস দিও, তোমার ফোনের মধ্যে ইয়েস দিও, ইয়েস না দিও ইয়েস, গুড। এখন 95 একটা ক্লিক দিও, যাক তাহলে অনেকে হয়ে গেছে বুঝছো। এখন আমরা দুটো ইমেইলে রিকভারি করে ফোন নাম্বার তোমার সবকিছু আমরা প্রদর্শন করবো। এখন তারা কি করতেছে যে ইউ ক্যান আপডেট দ্য পাসওয়ার্ড নাও ইফ ইউ দি ফরগেট, আমি বলে আসলাম না তোমার পাসওয়ার্ডটা মনে না গিয়ে সুন্দর করে আপডেট করে দেবো। আপডেট করার পরে এখন এই যে পাসওয়ার্ডটা আমরা সুন্দর করে দিয়ে আসি, দেওয়ার পরে ওকে করি ভিডিওটা আমরা একটু পজ করতে হবে, হ্যাঁ অনেকে পাসওয়ার্ড আবার দেখে খেলবো। আমরা পাসওয়ার্ড বুঝতে পারছো কিভাবে রিকভারি করছি, আমরা এটা ক্লিক দিয়ে পাসওয়ার্ডটা দিলাম না, আবার কনফার্ম পাসওয়ার্ডটা আমরা দিলাম। একটা পাসওয়ার্ডে যেমন ব্যবহার করবা এবং স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা কিন্তু দেবো না। এরপরে পাসওয়ার্ড সেভ, এরপরে চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে আমাদের জিমেল রিকভারি হয়ে গেল। তাহলে এখন আমরা পারতাম না, এই যেমন কিন্তু সুন্দরভাবে ফয়সালভাবে আগে থাকে, বুঝতে পারছো সবাই। বাংলাদেশের এই যে রিস্কওয়ালারা, টিমপুলারা, এই যে মুরকুরা, এই যে যারা কম্পিউটার শেয়ার হেরাও, আবার আরো যারা যারা দক্ষ লোক আছে হেরাও এভাবে কুলে পাসওয়ার্ডটা ভুলা করে এখন বাংলাদেশে বিশাল একটা বিজিগের অবস্থা গেছে, এবং কিছু অসাধু আছে জিমেল বিক্রি করে, এই বিক্রি করার পরে এখন বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ হয়েছে। আমরা নিজেরা যারা ফ্রিল্যান্সিং করি, জিমেল লাগে অনেক অ্যাকাউন্ট লাগে, এগুলো করতে গেলে অবস্থা খুব ভয়াবহ। জিমেলে প্রফেশনাল লোক আছে ইউটিউবিং করে, ফেসবুক করে, এরপরে জিমেল পাসওয়ার্ডটা মনে রাখতে না, যারা ইউটিউবিং করে হ্যাঁ আবার এক্সপার্ট। তাহলে আমরা এখন দিলাম না এই যে ফয়সাল দিয়ে দিলাম, তাহলে এই যে তোমার অ্যাকাউন্টটা এখন হয়ে গেছে গা। এখন এনে কি দাও ভালো বুঝো, ভিডিওটা ভালো দেখে নিও ফেসবুক থেকে, আবার পরে তুমি নিজে করবা দুইটা অ্যাকাউন্ট। এখন এনে কি কইছে আমরা কন্টিনিউ ক্লিক দেওয়ার দরকার নেই গিয়া, এনে কি বলছে যে এড রিকভারি মেল, ঠিক আছে, এখন কি তোমার কাছে কোনো রিকভারি মেল আছে, একটা জিমেল আছে নাই, এই কারণে আমি কইছি 4 জিমেল করা লাগিয়া, 4 অ্যাকাউন্ট ব্যবহার করার লাগিয়া, কে লাগিয়া একটা বললে গেলে 8টা রিকভারি করা যায় সহজেই নাই। তারপরে তারা কি বলতেছে এড ফোন রিকভারি, তাহলে আমরা ফোন নাম্বারটা দিই, তোমার ফোন নাম্বারটা কত, যাই হোক আমি একটু ভিডিওটা পজ করি। এই দাও জিমেল দ্বারা আমরা নাম্বারটা দিয়েছি, দেওয়ার পর আমরা কি করবো এখন একটু ইয়ে দিয়ে দিব, একটু আপডেট দিয়ে দিব, হ্যাঁ তাহলে আমাদের যাও সব সিকিউরিটি হয়ে গেছে না, সিকিউরিটি হয়ে গেছে।
এভাবে তুমি আমার কি হয়েছে অ্যাড রিকভারি করতে গেলে আর একটা মেইল লাগবো। তোমার কাছে কোনো মেইল আছে? তাহলে আমরা আর একটা মেইল আমাদের খুলতে হবে। এই যে মেইলটা আমরা করছি না, মেইলটা করছি, রিকভারি করছি না, আমরা কিভাবে সুন্দর রিকভারি করছি না, এখানে কম্পিউটারে সহজভাবে রিকভারি করা যায়। আমি একজনের 7টা জিমেল রিকভারি করেছি। ঘুমায় না, ক্লাস করে গেলে ছাত্র ঘুমা। এই যে জিমেল রিকভারি করতে না, তোমার একটু ইংলিশে পড়তে হবে। ইংলিশে পড়ার পরে আর জিমেল রিকভারি সবচেয়ে বেশি করবো তোমার কি দিয়ে, কম্পিউটারে যে ব্রাউজারটা গুগল করবে, তাহলে সহজে করণ যা রিকভারি গুলা। তাহলে আমরা একটা জিমেল রিকভারি করছি। আচ্ছা, তাহলে আমরা এটা গেলাম, যার পরে এই যে দাও এনাইছেন আমরা এইটা তো তোমার জিমেল, এটা কিন্তু আমি রিকভারি করছি, এটা তোমার জিমেলটা না। তাহলে আমাদের কি কি অভাব ছিল? জিমেলের ফোন নাম্বারটা অভাব ছিল, পাসওয়ার্ডটার অভাব ছিল, এবং জিমেলটা আমরা এখন ভেরিফাইডের অভাব পড়েছে গেলি না। তাহলে আমরা যে মোটামুটি পড়াশোনা ঠিক আছে, এখন আমরা একটু এই জিমেলের ভিতরে যাবো, যাওয়ার পরে এই যে অ্যাকাউন্টের ভিতরে যাবো। অ্যাকাউন্টের ভিতরে আসার পরে তুমি সুন্দর করে এনে তারা বলতেছে যে একটা জিনিস, ডোন্ট গেট দ্য লক আউট ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন আমরা এনে করেছে এট রিকভারি মেইল দাও। রিকভারি মেইলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা জিমেল খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকারা সিঙ্গাপুর 17 জিমেল চেক করে, আর আমরা বাংলাদেশের জিমেল খুলে আর 5-7টা ভুলে আস্তে সবাই দুঃখজনক ব্যাপার। মাস্টার্স কমপ্লিট করার পরে এমএ পাস করে দক্ষ টিচাররা আরো ভালো ছাত্ররা জিমেল বুঝায় না, এবং আজকে কেমন ছাত্রদের টেল হতে পারবো, আর কেমন ছাত্রদের বিদায় করতে পারবো, আর টাইপের গতি বাড়াবো। এই বয়সে অদক্ষ টিচার ছাত্র অদক্ষ বার হতেছে। এবং প্রত্যেকটা জায়গার মধ্যে স্কুল কলেজের মধ্যে হিউজ পরিমাণ কম্পিউটার আছে। এই কম্পিউটারের মধ্যে সব লোক নিব অন্যভাবে, মাল দেও ডুবো দিয়াসটাই গুল্লায় দাগা। আর আছে রাজনীতি, প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি, একটা ওই দল যাইবো, ওই দল না কায়ে থাকবো, আরেকবার ওই দল আইবো, ওই দল না কায়ে থাকবো। এরপরে তোমার হচ্ছে প্রতিহিংসা। এই প্রতিহিংসার কারণে এই দেশটার অবস্থা কোনো উন্নত হইতেছে না। ছাত্রগুলো মাস্টার্স কমপ্লিট করার পরও জিমেল পারে না, ইংলিশে টেনশন করতে পারে না, কিচ্ছু করতে পারে না। আর টিচারও একই অবস্থা, নাম বলবো না কোন টিচার সম্বন্ধে কথা কইতাছি, একই অবস্থা। এই প্রযুক্তি বিশাল একটা সমস্যা। এই যে মাস্টার্স কমপ্লিট করার পরে তারা অদক্ষ, বেকার কোটি বেকার এলে কইতেছে বুঝতে থাকবো। এই কারণে যারা আইটি সেক্টর আছে, যেমন বাংলাদেশে কয়েকটা সেক্টর আছে আইটি সেক্টর, কোনটা আছে তোমার দেখা দিই। টুইটার এলে বেশ, তারপরে আরেকটা আছে আমাদের বাংলাদেশে গর্ব, তারপর আছে আমাদের দোকান প্লাগইন, যেমন বাংলাদেশে গর্ব। আরো আছে। এখন একটা চিন্তা করার ব্যাপারটা, এই যে তোমরা যে মাস্টার্স কমপ্লিট করছো, ধরো তুমি মাস্টার্স কমপ্লিট করছো, এরপরে তুমি ধরো এমএ পাস করছো এবং পিএইচডি করছো, কোনো সমস্যা নাই, গিয়ে ওয়েলকাম পিএইচডি করার লেগে। এখন তুমি দেশ ছেড়ে কি দিয়ে যাইতেছো, তাহলে এই যে দেখো এটা কি টিউটোরিয়াল ইমেজ না, একটা প্লাগইন ওয়ার্ডপ্রেসের। এটার প্লাগইনের দাম কত দেখো? হ্যাঁ, $2000 না, $2000। এখন এই যে প্লাগইনটা তৈরি করছে উলিও কোম্পানি, কাউসার ভাইয়ের কোম্পানি। কাউসার ভাই তার একা তৈরি করে নাই, টিমারদের তৈরি করছে। কিন্তু কাউসার ভাই কিন্তু একটা প্রোডাক্ট দেখাচ্ছে বাংলাদেশে অল পৃথিবীতে নাম্বার ওয়ান টিউটোরিয়াল ইমেজ, এবং বাংলাদেশের দ্বিতীয় গুগল উলিও কোম্পানি। তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের লেখাপড়া করতেছি, আমরা দেশে কি দিয়ে যাইতেছি, যে দেশে আমাদের মাস্টার্স কমপ্লিট করার পরে নিজের আবেদনটা নিজে করতে পারে না, এবং একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারে না, পাসওয়ার্ড মনে রাখতে পারে না, ওই দেশের মধ্যে কি হইব? গণ্যমূর্খ দেশের মধ্যে কিচ্ছু হতো না। যে দেশের মধ্যে একটা সফটওয়্যার তৈরি করতো না, খালি সামাজিক বিজ্ঞান আর বইয়ের কাটতি দেয়, করে চার প্রতিহিংসা আর নারী লুপ, আর একটা এই মনে করো ফেসবুক অ্যাকাউন্টে যদি একটা মেয়ে তার সুন্দরী একটু সুন্দর করে বুক সুক দেখা যাচ্ছে, ফুলোয়ার ভরিয়া থাকা, এই দেশে কি হইব? আস্তে আস্তে বাড়ায়, এই দেশে কিচ্ছু হতো না। যে দেশে মনে করো যে মানুষ নিরাপত্তা নাই গিয়ে। তাহলে এই যে ধর টিউটর এলিমেন্টস একটা উলিও কোম্পানি, এটা প্লাগইন। এই প্লাগইন দিয়ে যদি তুমি 6 ভর্তি হয়েছো, যদি তৈরি করতে একটা প্লাগইন কিভাবে তৈরি করা লাগে, একটা প্লাগইন কিভাবে কাজ করে, একটা প্লাগইন দিয়ে কিভাবে প্রোডাক্ট তৈরি করে ইনকাম করা যায়, তাহলে এই স্টুডেন্টের বেকার থাকলো। আমাদের বাংলাদেশের হিউজ পরিমাণ স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট, প্রত্যেকটা ঘরে ঘরে বিলিয়ন স্টুডেন্ট আছে, কিন্তু তার শিক্ষা ব্যবস্থার অভাব। ইয়ং জেনারেশনের মধ্যে যে পরিমাণ মেধা, আমি দেখি কঠিন মেধা, কিন্তু প্রশ্ন রইল তার মেধাটা কাটায় টান, এবং এই যে সামাজিক বিজ্ঞান ভরা, রাষ্ট্রবিজ্ঞান ভরা পরে ওই মেধার কুইনে প্রয়োগ করবো করা যায় রাজনীতি, আর হুমুক পিছিয়ে ঘুরে যায় কিছু কামাই তারা জীবনের তাগিদে। অথচ সে যে সময় লেখাপড়া করছে 6-7 থেকে, তখন যদি বলতো যে একটা প্লাগইন কিভাবে তৈরি করা লাগে, একটা সফটওয়্যার কিভাবে তৈরি করা লাগে, একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করা লাগে, এইগুলো সে যদি শিখতো, তাহলে সে কিন্তু বেকার থাকলো না। তার পুরো বিশাল বড় কোম্পানি তো। তাহলে আমাদের সমাজে আমাদের হিউজ পরিমাণ লাইফ স্টুডেন্ট আছে, খুবই বিলিয়ন স্টুডেন্ট, প্রত্যেকটা ঘরে ঘরে বিলিয়ন স্টুডেন্ট আছে, কিন্তু সমস্যা রয়েছে এদেরকে শিক্ষা ব্যবস্থার উন্নত করছে না, মান উন্নত করছে না। একটা স্টুডেন্ট তোমার কাজ করে না, ঠিক আছে, অন্ধ আবার লোক দুই দিকে। এরপরে আরেকটা কি আছে, তখন তুমি যে সময় মনে করো 6 এ পড়ো, কিভাবে প্লাগইন তৈরি করে, এই টিউটোরিয়াল প্লাগইনটা একদিন হয়েছে না,
ধরো তোমার 10 বছর লাগুক, তো তুমি যে লেখাপড়া করছো তোমার কয় বছর লাগছে? 20 বছর 25 বছর লাগছে। তাহলে 25 বছর পর্যন্ত তোমাদের যে নিজের একটা সিম্পল একটা প্রোডাক্ট যদি প্লাগ ইন ডেভেলপ করতে আস্তে 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 আস্তে, তাহলে আজকে কিন্তু বিশাল কিছু করতে পারতা। তাহলে এখন কি ধরো চাকরি করে দেওয়া জুতা কয় হয়েছে ফাও করে, আর গালি গালাজ তো আছেই। গার্মেন্টসে গেলে মা বাপ তুলে গালি গালাজ করেন 25 সাড়ে 7 বছর। অস্থিরতা ব্যবসা করলে গেলেও তো অনেক কষ্ট আছে। তাহলে এই যে উলিয়ে কোম্পানি যে প্লাগ ইনটা আছে, এই প্লাগ ইনটা কিন্তু আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের প্লাগ ইন, এবং উলিয়ে কোম্পানি বাংলাদেশের দ্বিতীয় গুগল। এরকম ভাবে যদি মনে করো আরো 100 কোম্পানি থাকতো বাংলাদেশের, তাহলে আমাদের ছেলে মেয়ে কিন্তু ওই জায়গায় চাকরি করতে পারলো, আইটি সেক্টরে কাজ করতে পারলো, এই দেশের মধ্যে বিদেশ থেকে ডলার আসলো। ঠিক আছে, এই কারণে যাই হোক আমার এক বন্ধু মজদু নাম আমেরিকাতে, হ্যাঁ ও কিন্তু নাসাতে গবেষণা করছে, 18 লাখ টাকা বেতন পায়। নাসা থেকে গবেষণা করে পরে 18 লাখ টাকা পায় আমেরিকাতে। অথচ আমরা সাথে কিন্তু লেখাপড়া করছে, এই শান্তিগুনা কলেজে লেখাপড়া করে গেছে, শান্তিগুনা স্কুল থেকে লেখাপড়া করছে, কলেজ না পরে গেছে। তো অথচ মেয়েটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আছে। 17-18 লাখ টাকা বেতন যদি পা, তাহলে কি মনে করছো তুমি আরো বেশি পাইবো আস্তে আস্তে। 18 লাখ টাকা ওই বন্ধুর সাথে প্রতিদিন কথা হয়, মাঝে মাঝে কথা হয়, কোনো বিপদ আপদে পড়লে আমার সফটওয়্যার লাগবো, একসাথে দেয়। এখানে তোমার এসে যে সমস্যা চলবা ভালো বন্ধু দ্বারা চলবা। যেমন এই যে না সাথে পড়াশোনা করে যে আমার বন্ধু মুগ্ধ না ফিরি বাড়ি, তাই আমি যে সময় তার লগ দিয়ে দিতে দিয়ে হয় কথা হতে দিয়ে না। কোন একটা আমার সফটওয়্যার লাগবো, কোন একটা প্লাগ ইন লাগবো, কোন একটা সমস্যা লাগবো, হয়তো বিশাল বুঝে কইলেই হয়, আমি পায়ালাই সহজে। এই কারণে বন্ধু তোরা করবা বালাগা লোকের সাথে, বালাগুন বিলিয়ন স্টুডেন্টের সাথে, যে সৎ আর যে অসৎ বিলিয়ন স্টুডেন্ট তার সাথে কথা না। যেমন এই যে আমি যে হেল্পটা পাই, যদি আমার বন্ধু না তুমি তো হলাম, কিন্তু অমানবিক। এই কারণে আল্লাহ তালা একটা মানুষের এমন জায়গা নিব যে জায়গাটা সে সহ্য করতে পারে। তখন ধরো এই নাসাতে গবেষণা করার মতো যদি একটা অসৎ মুখ দিত, তাহলে দেখবে চললো। ঠিক আছে, এবং কোন হেল্প এখানে আল্লাহ তালা কারা কি জিনিস দিব এটা উনি উপর থেকে বুঝিয়ে দেয়। যাও ঘুমায় এবার সুক্ত দিয়ে আসো। তার মানে আমরা কি বুঝলাম, যে আমরা যে পড়াশোনা করছি এই পড়াশোনার মধ্যে হিউজ পরিমাণে কিন্তু গ্যাপ আছে। আপনি নিজে নিজে প্রশ্ন করেন, আপনি যে পড়াশোনা করছেন এই পড়াশোনার মধ্যে আপনি কি দিতে পারছেন দেশের, এরকম ভাবে একটা প্লাগ ইন তৈরি করে দেন, এরকম ভাবে একটা সফটওয়্যার দেন, এরকম ভাবে একটা প্রোডাক্ট দেন, একটা হার্ড ডিস্ক তৈরি করে দেন, একটা র্যাম তৈরি করে দেন, একটা মাদারবোর্ড তৈরি করে দেন, আপনি কি দিচ্ছেন? আসেন শুধু খালি রাজনীতি করতেছেন, আর ওইদিকে ধরতেছেন উমুক ভাই হুমুক ভাই, আর প্রতি হিংসা মারামারি কাটাকাটি, আর ওরা ধরে মেরালাও ওরা ধরে কাটালাও। এই সব প্রবলেম না এগুলো করেন যাবো না। আপনারা সবসময় একটা নিজে একটা প্রোডাক্ট তৈরি করবেন, নিজে একটা ব্যবসা দিবেন, নিজে একটা সফটওয়্যার কোম্পানি দিবেন, এইভাবে লেখাপড়াটা করার প্ল্যান পরিকল্পনা করবেন। আর আমরা যারা আইটি সেক্টরে কাজ করি, আর দুনিয়ার অবহেলিত, বাংলাদেশ সবচেয়ে বড় অবহেলিত হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টরে যারা কাজ করে, যারা প্লাগ ইন টিম, তারপরে যারা সফটওয়্যার তৈরি করে, এরা সবচেয়ে বেশি অবহেলিত, এবং এদেরকে সবাই প্রয়োজনে মারতে পারে না, লাড়ি অলঙ্গা দেয়। যাই হোক, আরেকটা প্লাগ ইন আছে আমাদের, ধর আরেকটা প্লাগ ইন আছে আমাদের দোকান। এই দোকান প্লাগ ইনটা আমাদের বাংলাদেশের না, DOKAN দোকান। তাহলে এই যে আমরা যে পড়াশোনা করতেছি, আমরা যে সাবজেক্ট গুলো পড়তেছি, এই সাবজেক্ট গুলোর ভিতরে পড়তেছি কিন্তু পাইতেছি পড়ালেখার পরে অন্য সাবজেক্ট, খুবই ভয়াবহ অবস্থা। এই কারণে অন দ্য দোকান প্লাগ ইনটা যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এই প্লাগ ইনটার দাম দেখো কত। এই প্লাগ ইনটার দাম হিউজ পরিমাণ দাম, তোমার মাঝে মাঝে তারা কমা, এই দাও $3,257 আছে, হ্যাঁ লাইফ টাইম ডে। এন থেকে দাও $700 নিচে নাকি। তাহলে এই টুইটার এমএস থেকে দোকান প্লাগ ইনটার দাম আরো বেশি না? আরো বেশি। তাহলে এই দোকানটা আমাদের নামই তো কাছে বাংলাদেশের। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কি ডুবাইতেছে? সামাজিক বিজ্ঞান অমুক বিজ্ঞান এই বিজ্ঞান ডুবাইয়া ছাত্ররা জীবনগুলো নষ্ট হতেছে, এবং শেষে এই ছাত্ররা উমুক ভাই নেতার বিচারে দরিদ্র দত্ত জানটা শেষ লাডি অলঙ্গ বল লইয়া। কেন? তারা যা শিখবে, তারা যা সময় অনেক পড়ে তখন শিখবে কিভাবে স্টিমেল করে, তখন তারা শিখবে কিভাবে তোমার স্টিমেল করার পরে কিভাবে একটা ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করা যায়, কিভাবে একটা এই সফটওয়্যার তৈরি করা যায়, কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করা যায়, কিভাবে একটা এই যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করা যায়। তো এইগুলো না করিয়া যেমন চীনে কিন্তু কি সামাজিক বিজ্ঞান পড়া না, এরকম মানে এই যে আমরা মাস্টার্স কমপ্লিট করার পরে একটা স্টুডেন্ট কি করতে পারে না, জিমেল অ্যাকাউন্ট করতে পারে না। আমার তো গোল্ডেন প্লাস একটা জিমেল অ্যাকাউন্ট করবে এটা পারে না, একটা সফটওয়্যার যে তৈরি করবে এটা পারে না, একটা ওয়েবসাইট যে সঠিক ব্যবহার করবে এটা পারে না, একটা আবেদন যে সঠিক ব্যবহার করে এটা পারে না। তাহলে বাংলাদেশে লেয়া ভাড়া করতে লেগে হাত আছে আর যে বিজ্ঞান হতে বিজ্ঞান করে কোন জিনিসটা তৈরি করতে হবে বাংলাদেশ কিচ্ছু নাই। তাহলে যাই হোক এই লেয়াটা পুরো একটা স্ক্যাম, বাংলাদেশে পুরো লেয়াটা পুরো স্ক্যাম। কিন্তু তারপরে লেয়াটা করতে হবে যে বিয়া লইতে গেলে অথবা জিগাইতে গেলে যে ভাই আমার তো ওই যে পড়াশোনা লাগবে, এই মেয়ে বিয়া দিবা, মেয়েটা কত হয় কি ফার্স্ট মেট্রিক পাস এমএ ফার্স্ট শেষ, আবার ছেলে ব্যবহারে দেবা, ছেলে মাস্টার্স কমপ্লিট অনেকটা কিছু করতে হবে, কিন্তু তার ভিতরে তো কিছু নাই প্রোডাক্ট তৈরি করার মতো। যাই হোক অনেক কথা বললাম, বুঝতে পারছো? তো এখানে তোমরা হচ্ছে ইয়ং জেনারেশন, তোমাদের হাতে দেশটা, তোমরা এই রাজনীতি যাইতে না, কিচ্ছু যাইতে না যাইয়া এই যে উলিয়া কোম্পানির মতো দোকান প্লাগের মতো তৈরি করবা, বহু রাজনীতিবিদ তোমার পিছনে ঘুরবা। কারণ টেয়া থাকবো, কোটি কোটি টেয়া থাকবো, তোমার অভাব নেই, বিএমডব্লিউ গেলে থাকবো সব, মেয়ে কৌশলে যা এভরিথিং গার্লফ্রেন্ড অভাব নেই। আর টেয়া না থাকে তোমার দেখ তো না তাহায়া
এটা স্বাভাবিক ব্যাপার। বউ থাকতো না, কেউই থাকতো না, মা বাবাও থাকতো না। এই কারণে টাকা মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গিয়া। এই কারণে এখন থেকে তোমরা যারা 17-18 বছর বয়স আছে, এখন থেকে টিয়া কিভাবে কামাই লাগবো, কামাইতে থাকবো। আর যদি টিয়া না কামাও, তাহলে তোমার আর এক বন্ধু বিএমডব্লিউ গাড়িতে থাকতে পারবো। এই যে আমার বন্ধু মজদু 18 লাখ টাকা 19 লাখ টাকা বেতন থাকতে পারে আমেরিকা না থাকতে পড়াশোনা করার পরে, আর আমরা এই যে দিন ভরা চিল্লাইতেছি। তাহলে এই অবস্থা হইব, ঠিক আছে? তারপরেও এটা করলে হবে না, নিজেরা তৈরি করতে হবে, নিজের দাম নিজে তৈরি করতে হবে, কিচ্ছু করার নেই। আর কম্পিউটার স্কিল থাকতে হবে, তুমি জায়গাতে যাও। এই কারণে আর কি। তো এই কারণেই তাহলে আমরা এদিকে আসলাম, অনেক কথাবার্তা বললাম। খালি লেখাপড়া খালি এই যে শিয়া নিবেশন এনে অনেক ব্যবসা করে ছাত্ররাকে। এই যে পড়াশোনার পরে ছাত্ররা একটা ফেল করছে কে লাগে, এটা পুরোটা দোষ স্কুলের কলেজের। কে লাগে একটা ছাত্র যখন ভর্তি হয় তারা একটু ব্যাট বাড়ি দেয় না, তারা একটু পিটিশন, তারা একটু চাপ দেয় না। আমরা কি পরিমাণ চাপ দেই, বড় অথচ হাজার হাজার তোমার তোমার আছে আইটি সেক্টর আছে, এনে কিছু হতো না, অথচ আমি মারি। এরপর আমার ছাত্র হবে না, কে লাগে যে স্যারা ভালো করে শিয়াই তারা, এবং স্যারের চাপ দিয়ে আমরা শিখতে পারি। ছাত্র হলে আদর হলে ছাত্র শিখতো না। ছাত্ররা মাঝে মাঝে চাপ দিতে হইব, মাঝে মাঝে একটু তাদের একটু আদর করতে হইব। আর এখন আমরা স্কুলে যেতে আছি, বেতের বাড়ি উঠাইছি, যাও আও, আর প্রেম প্রীতিটা শুরু হয়েছে, অন যাওয়া। আর এর পিছায় করতেছে, আর পিছায় করতেছে, এইভাবে অবস্থা খুব ভয়াবহ চলতেছে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে একই অবস্থা, ইউনিভার্সিটি একই অবস্থা। এখন তোমার লাইফে যদি টাকা না থাকে, তুমি কিচ্ছু পাইতা না শেষে। এখানে সবচেয়ে বেশি টাকা কামাবে, যদি তুমি টাকা না কামাই ধরো, তা তুমি কেবল ধরা। টাকা এমন একটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অসুস্থ হয়ে যাবো, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, টাকা ছাড়া কামাইতো না। মনে করে স্যার টাকা দিয়ে কোমর বাঁচানো যা না, টাকা দিয়ে বাঁচানি যাইবো, চিকিৎসা করতে হবে, এরপর বাকিটা উপর সবাই মরে জ্বলবো। 65 বছর পরে তোমার জীবনের লাইফের কোনো দাম নাই। 70 বছর পরে তোমার লাইফের কোনো দাম নাই। তুমি যা শুধু গেলে একটা মূর্তি, আর তা থাকবা হাসু নামাজ পড়া টুকটাক, আর সমাজের কাছে, তারপর পরিবারের কাছে তুমি অবহেলিত থাকবো, একটা বুঝা থাকবা। এই কারণে এখন যদি টিয়া না পাই ধরো, মজা এখন তোমার কাছে 500 টাকা, তোমার যে মজা থাকবো, এরপরে তোমার যে সময় 1000 টাকা হইব, আরো মজা থাকবো। আর যার সময় তোমার বড় না কথা বলছে 90 বছর 80 বছর হয়েছে, এখন টিয়ার তোমার থাকলে কোনো লাভ নাই, মজা লাগতো না। এই কারণে টাকাটা সময় মতো কামাইতে হবে। আর মা বাপ লেখাইবা, এরপরে 60-65 বছর মানুষ মনশীল, কোনোদিন 70 বছর সমস্যা করতো, কারো টাকা মাথা না, জীবনে কারো টাকা মাথা না, এবং কার সাথে কোনো বিমানি করতে না। এগুলো সৎ সৎ থাকবা। যে সৎ থাকবা মনে হচ্ছে, আরো মানুষ অসৎ আছে, তাও অসৎ কোনো সমস্যা নেই, ওই ফাপটা সার নিজে বুঝবে। যে আগুন কাইবো, সে আগুন লাগাইবো, ঠিক আছে? এই কারণে সবসময় সৎ থাকবা, কারো টাকা জীবনে কারো টাকা মাথা না, এবং যার সাথে মিল পড়া না, তুমি তার সাথে জগার কথা না, তুমি তোমার মতো চলবা। যাই হোক, এখন তো এই যে অনেক কথা বলছি না, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কথারই দরকার আছে এবার। এই যে অনেক কিছু আছে না, এগুলা সব ডিলিট করে দেবো। হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে না, আমরা নোট দিলাম, দেওয়ার পরে এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ডিলিট। হ্যাঁ, সব ডিলিট করছি একবার, যে আমরা পরিষ্কার করে রাখবো। হ্যাঁ, আমরা এদিকে ক্লিক করছি একটু, তারপরে দিয়ে দিছ। এখন আমরা এদিকে যাবো। একটা জিমেল কোন কোন জায়গা মাথায়, একটা থাকবো তোমার এই যে ইনবক্সে, কেউ একটা জিমেল পাঠাইছে ইনবক্স, বুঝতে পারছো? ইনবক্সে কোনো কিছু আছে নাই গিয়া। যাই হোক, তো আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে লাগতো না, এনাটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এই যে এনাটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এই যে আবার একটু ডিলিট করে দাও। অনেক কিছু আইছে কিন্তু, হ্যাঁ, একটু ডিলিট করো, ডিলিট, আবার একটু ডিলিট দাও, হিউজ পরিমাণ। হ্যাঁ, এই যে একটু করবা, ডিলিট করে জিমেলটা একটু পরিষ্কার রাখবা। হ্যাঁ, আবার ক্লিক দিবা, ক্লিক দিবা, দেওয়াল ইনফরমেশন। হ্যাঁ, তাহলে হয়ে গেছে, করে হয়েছে না, আবার একটু পরিষ্কার করে দিবা, হয়ে গেল। এখন একটা জিমেল যে সময় পাঠা ধরো, তোমার কেউ একটা মেইল পাঠাইছে, অথবা তুমি একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলছো, অনেকটা মেইল দিয়েছে, মেইল দিয়ে কোন কোন জায়গা মধ্যে চেকটা করবা, ঠিক আছে? তো প্রথমে তুমি চেকটা করবা ইনবক্স, গুড। তারপরে আরেকটা জায়গা চেক করো, কোনটা মধ্যে বুঝলাম, ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্টটা কোথায় আছে, এই যে ইম্পর্টেন্ট এনো আসছে, হ্যাঁ, মেইল। এরপরে আরেকটা জায়গা চেক কোথায় করবা, স্প্যাম, বুঝতে পারছো? স্প্যামও অনেক সময় মেইল আয় জায়গা। এই তিনটা জায়গা চেক করার পর যদি মেইল না পাও, তাহলে বলবা যে ভাই মেইলটা পাইলাম না স্যার, মেইলটা পাইলাম না, আবার মেইলটা পাঠাই, তাহলে আবার মেইলটা পাঠাইবো। মেইলটা পাঠানোর সময় এই যে অনেকে সুবিধা না, হ্যাঁ, সুবিধা না, অ্যাকাউন্টটা সঠিকভাবে কাজ করে না, এখানে মেইলটা আসে না। তুমি এটা পিক দিবা এবং অ্যাকাউন্ট ভাবে সেট করবা। আর এনে কিলে আছে আপগ্রেড, আপগ্রেড হতে কি জানো, মানে এরা প্রিমিয়াম ব্যবহার করতে পারবা, প্রিমিয়াম ব্যবহার করতে হিউজ সুযোগ সুবিধা দিবে, বুঝতে পারছো? এটা সময় আপগ্রেড দিলে তোমার কাছে ডুয়াল কারেন্সি কার্ড তাহা লাগবো এবং ডলার তাহা লাগবো, এটা আর কি, ডুয়াল কারেন্সি কার্ড তাহা লাগবো এবং ডলার তাহা লাগবো, ঠিক আছে? আচ্ছা, এরকম করলে সর্বোচ্চ মনে হয় তোমার 3-4 হাজার টাকা দেবো, কম যেতে পারে। এরপরে আমরা এটা বুঝলাম না, এখন আর কি আছে আমাদের এই জায়গায়, আমাদের কম্পোজ। কম্পোজ আমরা কি করবো, আমরা কাউকে মেইল পাঠাতে পারি, ঠিক আছে? ইসলামী এবার মেইলটা পাঠালে সাবজেক্ট দেওয়া লাগবো, তারপরে কিছু দেওয়া লাগবো, এরপরে অ্যাটাচ ফাইল, তারপরে আমরা মেইলটা পাঠা দেবো। মেইলটা পাঠাতে পারো, তাহলে আমরা জীবন সঠিক ভাবে ফিরে আনছি না, অনেক ভিডিও অনেক কথাবার্তা বলছি, দরকার আছে কথা। আচ্ছা, তাহলে আমরা একটা মেইল দিছি, এরপর আমাদের এনদি ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরে এই যে এইদিকে কি আছে আমাদের
জেমিনি, আমরা জেমিনিতে দিয়ে যাই। এরপরে কি আছে বাইটস। এখন তোমার কাজ কি করতে হইব, তুমি যে এই যে জিমেলে কাজ করছো, তাহলে তোমার নামে একটা কি হয়েছে, অ্যাকাউন্ট হয়েছে না? আচ্ছা, এখন তোমার কাজ কি, যে এনো প্রথমে লাগা আছে কি ইউটিউব। তুমি যে ইনকামটা করবা, তাহলে ইনকামটা সবচেয়ে বেশি প্রথমে কন্ট্রিবিউটর যদি হতে চাইতেছো, ধরো প্রথম কাজ করবে ইউটিউবে, এরপরে কাজ করবা ফেসবুকে, তারপরে তোমার নিজস্ব সাইট নিয়ে কাজ করো, কিংবা কোডিং করা, কিংবা সাইট তৈরি করাইবা। তাহলে আস্তে আস্তে আমরা দেখবো। তাহলে আমরা ইউটিউব, হ্যাঁ ইউটিউব আইছি না, ইউটিউব আসার পরে আমরা ইউটিউবের সাইটটা নিলাম, নেওয়ার পরে এদিকে দাও, এই যে হ্যাঁ এনে আসি না, আসার পরে এই যে ইউটিউব আইসে না, আসার পরে আমরা কি করবো, এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এলাও, এই যে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ডান, ডান দেওয়ার পরে আমরা কি করবো, একটা ক্লিক দিব, এই যখন এসে দুটোটা এসে বুঝতে পারছো। আচ্ছা, এখন এনে আমরা এবার ক্লাইন্ট বাটনে ক্লিক দিব, কোন জায়গা, এই যে জায়গা দেওয়ার পরে অ্যাড ফোল্ডার, অ্যাড ফোল্ডার থেকে আমরা কি লিখবো, ইউটিউব, ইউটিউব লেওয়ার পরে ধরো আমরা 2026 এটা ইউটিউব লো, কিছু লাগতো না, এটা তোমার ইউটিউবের লিঙ্কে থাকলো। এখন যদি আমি ইনলে ইউটিউব আচ্ছা, তারপরে এই ইউটিউব এটা যাও, যাওয়ার পর ঠিক সেম ভাবে আমরা এদিকে আসলাম, আসার পরে ঠিক সেম ভাবে আমরা এদিকে নিয়ে আসবো, নেওয়ার আসার পরে এনো রেখে দেবো। হ্যাঁ, এখন আমরা এনে আসেন এটা গুড। আচ্ছা, এরপরে কি লাগাচ্ছে আমাদের ফেসবুক, অ্যাড ফোল্ডার, এরপর আমরা কি করবো ফেসবুক, তাহলে আমাদের ফেসবুক আছে। আচ্ছা, এখন আমরা আবার সার্চ দিব, সার্চ দেওয়ার পরে ফেসবুক। এখন তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইছো, তোমরা প্রথমে কাজ করবা ইউটিউবের লেগে ভিডিওটা বানাইবা, আর এরপরে ভিডিওটা যদি নষ্ট হইব, নষ্ট হতে না হয় এখানে লিখে দেবা ফেসবুকের মধ্যে। হ্যাঁ, আর ফেসবুক লেগে কাজ করে না, কারণ ফেসবুক খুব ভয়াবহ অবস্থা, ঠিক আছে? তাহলে সবসময় থাকবো কোনটা থাকবো, ইউটিউব। এরপরে ইউটিউবে কি চ্যানেল করলে লাগে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এরপরে হচ্ছে ফেসবুক, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের মার্কেট প্লেস। তুমি যে প্রোগ্রামগুলো শিখি, তোমাদের কোন কোন প্রোগ্রামগুলো শিখেছি একটু নাম বলো তো। অন ইন্টারনেট শিখাইতেছি আমরা, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট পুরো সব শিখাইছি। এই যে আমরা কিভাবে ইনকাম করা যায়, তাহলে এটা লেগে আমরা লাগবো মার্কেট প্লেস। আমরা অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এনে দিব আমরা MARKET মার্কেট, FALAC মার্কেট প্লেস। হ্যাঁ, আমরা দিলাম, দেওয়ার পরে অন মার্কেট প্লেস আমাদের আমরা কোনটা কোনটা মনে আছে, একটা হচ্ছে প্রথমে ফ্রিল্যান্সার, না ফ্রিল্যান্সার, আমরা এই মার্কেট প্লেসে ঢুকবো। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সার প্রথমে, এটার মধ্যে আমরা প্রথমে শিখবো লুগুডিয়ান শিখে কিভাবে ইনকাম করা যায়, এটা আমরা প্রথম শিখবো। এরপরে ওয়েবডিন শিখে কিভাবে ইনকাম করা যায়, হ্যাঁ আমরা শিখবো। এই তো 6 মাসের কোর্সের মধ্যে কিন্তু আমি ফ্রিতেই ফ্রিল্যান্সিং করে শিখে যাচ্ছি। ইন্টারনেট কি পারে, ইন্টারনেট যে অন্য প্রতিষ্ঠানের মধ্যে সেটা বার হচ্ছে একটু পাওয়ারটা দেখা হয়েছে, ইন্টারনেট সাথে যাবো অন্টায় যাবো ছাত্ররা, এই যে বুঝছে না, যে বাংলাদেশের 80% ট্রেনিং সেন্টার 99 ট্রেনিং সেন্টারই কেমন ছাত্ররা টেয়া লন যাবো, কেমন ছাত্র তো টেয়া টো লন যাবো। তোমারটা কোনটা, এই যে ফয়সাল, ঠিক আছে? আমরা কুইজ টু দিই, ইস্যু দেওয়ার পরে আমরা কুইজ দিই, দেওয়ার পরে এই যে ভিডিওটি করি, কত কত কষ্টটা হয়, একবার ফার্স্ট দিক কালা মানুষ, একবার ওইটা দিক কালা মানুষ। আচ্ছা, এরপর আছে আমরা কোনো ফাইবার, আমরা যে কাজ শিখতেছি, এই যে আমাদের লেবার করতেছি, লেবার করার দিন শেষে চাকরি খুঁজে লাগবো। এই যে আমরা যে কম্পিউটার শিখাচ্ছি, দিন শেষে আমরা তো একটা চাকরি খুঁজে লাগবো। তুমি চাকরির পাশাপাশি ফাইবার আপনাকে কাজ করবা, তারপরে এর থেকে বেলা টাইম মনে যাচ্ছে। টিয়া থাকলে সবাই আদর হবো, বউ আদর হবো, মা বাবা আদর করবো, সন্তান আদর হবো, টিয়া নাই কেউ আদর হতো না। হ্যাঁ, করেন যাবো, হ্যাঁ এরকম এরকম সব এরকম আই দেবো, এই যে সার্চ করছি না। এরপর আছে কোনটা আমাদের আপওয়ার্ক, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস, এটা শেষে দেবো, সবার শেষে দেয় সময় পাক নয় বা। এখন এই মার্কেট প্লেস যদি ইনকাম করেন যা, এটি তো বাংলাদেশের মানুষ অনেক জানে না, ছাত্ররা জানে না, বুঝতে পারছো? অথচ তোমরা মাদ্রাসা স্টুডেন্ট, তোমরা কিন্তু ভালো কিছু করতে পারো। মাদ্রাসা স্টুডেন্ট আরো হাই লেভেলের ট্যালেন্ট, কিন্তু আর অবহেলা করে, অবহেলা নাই কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা আছে কোনটা, ধরা দিলাম এনো গুরু.com, গুরু.comটা খুবই আমার পছন্দ, এবারই এটাও ভালো ইনকাম করেন যায়, গুরু.com। হ্যাঁ, এটা তো প্রথমত আমরা কাজ করছি গুরু.com, আমরা গুরু যাই, এই গুরু না, এই যে এই সাইটটা, এই সাইটটার মধ্যেও একসময় প্রথম কাজ করছি, খুবই ইনকাম ভালো, একটা হাই লেভেল একটা ইনকাম দেয় এই সাইটটা, এবং খুব প্রফেশনাল একটা সাইট, এবং খুব ভালো। সব 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 প্রভিজন সব সব করেন যা, এটা এর মধ্যে প্রথম আমরা কাজ করছি।
খুব ভালো অন্য আছে অ্যাকাউন্টটা। এরপরে আরেকটা আছে পিপুল পার আওয়ার, পিপুল পিপুল পার আওয়ার, অনেক সময় বললাম না মনে হয় না, এনে ক্লিক দিলাম, এই দেখছো আমারও নিজের অনেক সময় মনে হয় না, ওটাও ক্লিক দিলাম। এই যে পিপুল পার আওয়ার, এটু ভালো হাই লেভেলের ইনকাম দেয়, বুঝতে পারছো? কাজ, এই কারণে তুমি আগে কাজ শিওর, ডলার ইনকাম করাটা পরে চিন্তা করবা, আগে কাজ শিখবো। এখন তুমি যে কাজ শিখো সেই কাজে ইনকাম আছে নাকি এটা বোঝা লাগবো। এটা হচ্ছে পিপুল পার আওয়ার, হ্যাঁ এই যে এটা তো ভালো ইনকাম দেয়, আমরা রেজিস্টার রাখলাম। তাহলে প্রথমে রাখলাম ধরো গুরু.কম আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, আর তারপর ফ্রিল্যান্সার.কম আছে, পিপুল আওয়ার আছে, আরো আছে, হ্যাঁ। আচ্ছা, এটি হচ্ছে আমাদের সফটওয়্যার ডাউনলোড করা লাগে। আচ্ছা, একটু উল্লালে কোনো সমস্যা নেই, তাহলে আমরা মার্কেটটা গেল না সাইডে, আবার আমরা আরো মার্কেট দেখবো আছে। এরপরে আমরা এবার সুন্দর দেখা যাবে, এরপর কি আছে আমাদের অ্যাড ফোল্ডার। এখন আমরা কি করবো, এনে দেবাম সফটওয়্যার ডাউনলোড, তাহলে আমরা দিলাম সফট, আর আমাদের সফটওয়্যার ডাউনলোড লাগবে অনেক সময়, ডাউনলোড, আমরা সফটওয়্যার ডাউনলোড দিই, সফটওয়্যার লিখতে লিখতেছে, সফটওয়্যার লিঙ্ক দিলাম। এখন আমরা সফটওয়্যার কথা ডাউনলোড করি বলতো, FIL, এত বুঝতে পারা, হ্যাঁ fileshare.com। আচ্ছা, ফাইলশেয়ার বানাম না বলেছে, আমরা ফাইলশেয়ার বানাম না কি লাগবে তো হারা, যে FILECR, হ্যাঁ দেখছো, আমরা অনেক সময় বললাম ভুল করে লাই, জায়গা আছে না, এই সাইটটা থেকে 100% আমাদের 100% আমরা সফটওয়্যার ডাউনলোড করি, হ্যাঁ খুবই পাওয়ারফুল একটা, 19 বছর আগে থেকে ডাউনলোড করতেছি, কোনো সমস্যা হইতেছে না। ঠিক আছে, আরেকটা আছে সফটওয়্যার আমাদের এখান থেকে ডাউনলোড করি, গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি। এই দেখো, এই যে বিভিন্ন কম্পিউটার থেকে শিখাইতেছে না, 99% স্টুডেন্টই সফটওয়্যার, এই যে ওয়েবসাইটের পুনরূপ হইতে পারে না, এবং কোথা থেকে সফটওয়্যার ডাউনলোড করবো, কিভাবে সফটওয়্যার ইনস্টল করবো, কিভাবে সেটআপ করবো জানা না, অথচ আমার স্টুডেন্ট আগুন। এখানে সিবিএম একাডেমির একটা নাম আছে, ওয়েবসাইট একটা নাম আছে বেটা অত এলাকার মধ্যে, বললাম আমার হিউজ পরিমাণ অনেক ছাত্র আছে কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক, কিন্তু নাম কইতো না আমার, রাস্তাঘাটে ফাইলে সালাম লিখতো না, একটা কেলে গেইতো না, অনেকটা হারাই জানে। কিছু ছাত্র আছে প্রতিষ্ঠিত হয়ে গেছে, রাস্তাঘাটে হাইলে ভাই ডাকবো, ভাই কেমন আছেন, মনে হয় দুঃখ লাগে, কষ্ট লাগে, যাক তাহলে আমরা দিলাম না, এটা হইলো, দেখে সবাই লোক দেব, এটা কি আছে আমাদের গেট ইনটু পিসি, এটা আমাদের আমরা কি করবো, আর এই যে ফাইল সেট আমাদের কি করবো, আমরা সফটওয়্যার ডাউনলোড করবো, যে কোনো সফটওয়্যার লাগে আমাদের না, এবং প্রিমিয়াম সফটওয়্যার গুলো আমরা পাইবো, ঠিক আছে ফ্রিতেই। আর যদি টাকা পয়সা টাকা যায়, তোমার কাছে টাকা দেবো হিউজ পরিমাণ, তোমার কাছে ডলার কারেন্সি কার্ড আছে, মাস্টার কার্ড আছে, ডলার ইউজ করা আছে, তখন তুমি পেজ সফটওয়্যার ব্যবহার করবা। আর যদি না তাহলে তাহলে কিছু করার নাকি এন থেকে ব্যবহার করবা, ঠিক আছে। আমরা এন থেকে ব্যবহার করি, 99% সফটওয়্যার এন থেকে ব্যবহার করি। আর আমাদের বাংলাদেশটা নিম্ন শ্রেণী কান্ট্রির মধ্যে আছে, নিম্ন শ্রেণী, আমেরিকার মতো এত না, কানাডার মতো, যুক্তরাষ্ট্রের মতো এত না। আর এইগুলা সফটওয়্যার এই কিনে আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরো বড় বড় ইউরোপ কান্ট্রি গুলো হারা বেশি কিনে। এখানে কিন্তু একটা সফটওয়্যার তো অল্প কাজ করে, এটা ঠিক, এদিকে লোক দেব। আচ্ছা, এরপরে কি আছে, সফটওয়্যার গেল, এখন তোমার আমরা এটা ক্লিক করবো, ক্লিক করার পরে এখন আমাদের দরকার কোনটা, তুমি ইন্টারনেট চালাইবা, প্রফেশনাল ভাবে চালাইবা, ঘুমায় না, এদিকে দিব আমরা পিসিভ ইনকাম অন দা পিএসসি, এখন এসে পিসিভ ইনকাম, পিসিভ ইনকামের সাইটটা আমরা রাখবো, ঠিক আছে, বুঝছেন না। পিসিভ ইনকাম লাগে আমরা একটা সাইট বের করবো, কোনটা, ধর শাটার স্টক, হ্যাঁ এটা হচ্ছে পিসিভ ইনকাম, এই আমরা পিসিভ ইনকাম সাইটে রাখবো, যে শাটার স্টক, এই সাইট থেকে আমরা কি করব, আমাদের ফাইলগুলা এদিকে রাখবো, যাতে একটা ইনকাম করতে পারি আমরা। তাহলে এটা একটা সাইট রাখলাম আমরা, কোনটা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এরপরে আমরা আরেকটা কাজ করব, ওয়েব নাই, এরপরে আমরা থিম ফরেস্ট, হ্যাঁ থিম ফরেস্টের মধ্যেও গ্রাফিক্স, লোগো, এগুলা এনো তুমি মার্কেটিং করতে পারবা, ঠিক আছে। তাহলে থিম ফরেস্টে আসলাম, আসার পর আমাদের গ্রাফিক্স, আর আমি ওয়ার্ডপ্রেসে কাটো শেয়ার দেবো না, এটা ইনকাম করতে পারবো সহজে। তাহলে এই যে তারপরে আমরা এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে একটা সাইট, হ্যাঁ পিসিভ ইনকাম, হ্যাঁ এরপরে আছে আমাদের এর মধ্যে অনেক কিছু সফটওয়্যার আমরা পাই। এরপরে আরেকটা সাইট আছে আমাদের, এটা হচ্ছে লোগো গ্রাউন্ড, লোগো লোগো গ্রাউন্ড, হ্যাঁ লোগো গ্রাউন্ড অন বাংলাদেশে
বিশাল বড় বড় ডেভেলপার নিজেরা গ্রাফিক্স ডিজাইনের পণ্ডিত মনে করে এই লুগো গ্রাউন্ডের মাঝে দেওয়া একটা তার একটা কোনোটা ফাইল নাই। বাংলাদেশ বুঝছো না, বাংলাদেশ গন্ডমূর্খ দেশ। এই যে লুগো গ্রাউন্ড এই বাংলাদেশের আমাদের কোর্সের অভাব নাই। এখন আমি এমন কোন কোর্স পাইতেছি না যে লুগো গ্রাউন্ডের মধ্যে তার একটা লুগো আছে, এই যে ইয়ে আছে, এপ্রুভ করা আছে, ওয়েল আপনি গিয়ে সবাই নিজের দাবি কথা গ্রাফিক ডিজাইনার অমুক ডিজাইনার। আরে ভাই তুমি যে গ্রাফিক ডিজাইনার আর ওই ডিজাইনার মনে হতো এই লুগো গ্রাউন্ডের মধ্যে তুমি একটা ডিজাইন এপ্রুভ করাই দেওয়া বেড়ারা। ঠিক সেম ভাবে আমরা এনে আসলাম, তাহলে রাখলাম লুগো গ্রাউন্ড এন থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারি। এনে একটা লুগো দেওয়া এরকম দাম, দাম কত $350, দাম কত $400, দাম কত $1000। দেখছো আসল লুগোটি? হ্যাঁ তুমি ব্যস্ত পারবা। এরপরে কি হয়েছে না $1000 দেখছো লুগোটা। আর এই লুগোটার দাম করে একবারে কিনে নিয়ে নেবো লুগোটি, এই জন্য আছে। তুমি মনে স্যার এরকম একটা স্ক্রিনশট দিয়ে আমরা করলাম তাহলে ট্যাগমার্ক খাইবা, কপিরাইট খাইবা, এই জন্য আছে না যে এক্সক্লুসিভ ট্যাগমার্ক লুগো, এটা ট্যাগমার্ক করা আছে লুগোটা, এডিটেবল ফাইল, তারপরে অরিজিনাল ভেক্টর ফাইল দেবো, এই যে এডিবি ইলাস্ট্রেটর, এই যে ইপিএস ফাইল, এটা গ্রাফিক ডিজাইন করে দেবো না। এরপরে এটা সুন্দর করে সলিড মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দেবো, যদি কোনো প্রবলেম হয় তারপর তোমার ট্যাগ ঘুরা দিয়ে দেবো। দেখছো লুগোটার দাম কত? তাহলে এখন তুমি যদি লুগো ডিজাইন শেয়ার যাও না, তো তোমার যত ক্রিটিসাইজ আছে, যত ইয়ে মারা আছে, যত তোমার অসম্মান করা আছে তোমার করবো, মানে তোমার কিছু করা লাগে দিত না। তো যাই হোক, তো এই যে লুগো গ্রাউন্ডের সাথে কিন্তু আমরা অনেক ইনকাম করতে পারি। লুগো গ্রাউন্ডটা খুবই ফার্স্ট, আপনারা সবাই দেখবেন। আর যারা গ্রাফিক ডিজাইনার মনে করেন নিজেরা খুব সিনসিয়ারি মনে করতেছেন যে আমরা পাহাড় করে তো সেটা কামায়া, আপনারা একটু লুগো গ্রাউন্ডের মধ্যে কয়েকটা ডিজাইন একটু করে দেন, তাহলে আপনার কাছ থেকে আমরা নিজেরা পোস্ট করবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। লুগো গ্রাউন্ডের মধ্যে সবকিছু পাওয়ারফুল এবং বাংলাদেশে খুবই কম, যে $500, $200, $300 লুগো আছে। এখন কিভাবে লুগো ডিজাইন শিখতে হবে আমরা এর থেকে হেল্প নিব, এদের কাছ থেকে আইডিয়া নিব। দেখছো তার মানে এটা কি একটা সাইট না, যে https://www.logo logo ground ground এরপরে কি .com, .com কি একটা এক্সটেনশন, আর logo ground কি একটা ডোমেইন, আর www পুনর কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর https পুনর কি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এরপরে /, ঠিক আছে। তার মানে কি তুমি যদি ওয়েব ডিজাইনটা শিখো তো তুমি কিন্তু এরকম ভাবে একটা মার্কেট দিতে পারবা। তাহলে ওয়েব ডিজাইন কাজ আছে না, এমন একটা কাজ যে কাজ হচ্ছে ওয়েব ডিজাইন, তুমি আর জীবন ভরাই মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারবা, তুমি তোমার পাও যদি নষ্ট হয়ে যায় তারপরে তুমি কাজ করতে পারবা। ওয়েব ডিজাইন এরকম চাহিদা, কারণ বাংলাদেশে শেয়ার যাতে কি তা সামাজিক বিজ্ঞান, মুহূর্তবিদ্যা, এই মুহূর্তবিদ্যার কাম হতো না। শেয়ার দেবো যে এইভাবে কিভাবে একটা লুগো তৈরি করতে হয়, এই লুগোটা কিভাবে $300-500 বেচা লাগে। এখন ধর না কাজী নজরুল বাফার নাম লিখলে লাভ না, শেখ মুজিবুরের বাফার নাম শিখলে লাভ নাই, জিয়ার বাফার নাম শিখলে লাভ নাই, ঠিক আছে। সব এইটা যে লাভটা কি তা তোমার শেয়ার দেবো যে এইভাবে জিনিসটা কেউ তৈরি করছে, এই জিনিসটা তৈরি করার পরে আমি কিভাবে সেল করতে পারবো, আমি এই জিনিসটা তৈরি করার পরে আমি কিভাবে কাজ করতে পারবো, এই লুগোটা $1000 এই লুগোটা কেউ তৈরি করছে সেইগুলো শেয়ার দেবো। এই লুগোটা তৈরি করার পরে কিভাবে এই যে তৈরি করছে লুগোটা, এই লুগোটা তৈরি করছে এই লুগোটা $500, তখন একটা মানুষের কত ডলার, এরকম ভাবে তোমাদের 100 প্রোডাক্ট হ্যাঁ তোমার নির্দিষ্ট সাইডের মধ্যে $1 মানে 120 টাকা, তাহলে কত ডলার হয়েছে $500, 60,000 টাকা দাম এই লুগোটারই। তাহলে তোমার স্কুলে কি শিখাইতে আছে, তোমার শিখাইতে আছে খালি মোস্ট তার সারাদিন সুদির বাড়ি অন্য মোটর মোস্ট আর বাড়ি দুইটা বাড়ি মধ্যে শেষ যাবো অনার টেল হইতেছে আর প্রাইভেট পড়ে যাচ্ছে কেন। আমাদের স্কুল কলেজের মধ্যে এরকম গ্রাফিক ডিজাইনের কিছু থাকবে, বই থাকবে এবং প্র্যাকটিক্যালি একটা ল্যাবরেটরি নিবে না আমাদের শিখাইবে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা সঠিক, ঠিক আছে। না এটা তাটমেক বলেছে না, এটা স্ক্রিনশট তুমি কোনো কাজ করতে না করলে তুমি কপিরাইট খাইবা না বলেছে তারা, যে এক্সক্লুসিভ, এটা এক্সক্লুসিভ মানে এই লুগোটা কিনে নিব এর থেকে তারা ড্যামেজ দিয়ে দিব। এরপরে তারা বলছে ট্যাগমার্ক, মানে লুগোটা ট্যাগমার্ক করা আছে, মানে লাইসেন্স করা আছে লুগোটা। এরপরে কি আছে এডিটেবল, এডিটেবল মানে কি লুগোটা সে নেওয়ার পর সে নিজের মতো বসাইতে পারবো অনেক কিছু। এরপর অরিজিনাল ব্যাক করতে দিব। এরপরে সোল্ড মানি ব্যাক গ্যারান্টি দিয়েছে, যে তোমার যদি লুগোটা পছন্দ না হয় তোমার 30 দিন তারা আবার মানি দিয়ে দিব, ব্যাক করে দিব, টাকা আবার দিয়ে দেবো, বুঝতে পারছো। তাহলে আমরা বাংলাদেশে এটা কোন জিনিসটা আমার প্রশ্ন করো, এরকম লুগু $1,500 দিয়ে বেছে একটা লুগু, এরপরে দাও আমি দেখা যাবো শেষে আমরা। এরপরে এই যে লুগো তুমি আরো কিভাবে শিখবা সুন্দর করে, এই পুরাটা থেকে আমরা আইডিয়া নিতে পারবো, এখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো কোন লুগোটা কিভাবে চলতেছে। এখান থেকে আমরা কিন্তু লুগোর যে সাইটটা আছে তাদের এখানে আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমরা যদি এনে আসি, আমরা আসি, আসার পরে যদি আমরা এনে আসি, আসার পরে নিচে যাবো, হ্যাঁ নিচে নিচে যাওয়ার পরে এই যে ধর কি আছে লুগো গ্যালারি, এই যে এই লুগোটা কি কাজ, লায়ন লুগোর কি কাজ, বিয়ার লুগোর কি কাজ, তারপরে এদিকে লুক দেও রিয়েল এস্টেট লুগো কি কাজ, একটা রিয়েল এস্টেট ক্লিক দেও, রিয়েল এস্টেটের লুগোর দাম কি পরিমাণ, দেখছো। এই যে লুগোটা সোজি এই যে সব বিক্রি হয়ে গেছে গা, এই লুগোটা বিক্রি হয়েছে, এই লুগোটা বিক্রি হয়েছে, এই লুগোটা বিক্রি হয়েছে, দেখছো। আমি যদি দেখি এই লুগোটা আর কেউ ব্যবহার করতো না, যে কিনে নিচ্ছে সেই তার কোম্পানি ব্যবহার করবো, বিক্রি হয়ে গেছে। সোল্ড, সোল্ড মানে কি বিক্রি না, এই সোল্ড বিক্রি। অন্ধ লুগোটা কত ডলার বিক্রি হয়েছে, কি পরিমাণ সেল হয়েছে, এই যে
লুগোটা 2020 এত সালে $150 বিক্রি ছিল লুগোটা, দেখছো? অনার বর্তমান আরো আছে। তা এই যে লুগোর মধ্যে একটা ভবিষ্যৎ আছে, এখানে তুমি যে কোনো একটা কাজ শিও হাই লেভেল। এই যে এই লুগোটা বেশি সেল হয়েছে, দেখছো কি পরিমাণ লুগো সেল হয়েছে, মানে হিউজ পরিমাণ লুগো সেল হইতেছে। আর লুগো কিন্তু সিম্পল সিম্পল লুগো, ঠিক আছে? এখানে এনো তুমি লুগো সেল করতে পারো, তুমি একটা লুগো এনে বিক্রি করতে পারবা। এখন এরপরে দেখো, এরপরে কি কইছে, মুড়ে দাও, মুড়ে দেওয়ার পর এতে কাটিয়ে নিতে পারবা যে কোন লুগোটা কিতা আছে। এই যে এ তে কি লুগো আছে, বি তে কি লুগো আছে, দেখছো কি পরিমাণ, এই যে কি পরিমাণ লুগো, এখান থেকে তুমি একটা আইডিয়া এনে তুমি লুগো সেল করতে পারবা। তুমি লুগো আই বানায়া মার্কেটে সেল করতে পারবা। এটা বলে এনতে হচ্ছে লুগো গ্রাউন্ড, হ্যাঁ, এন থেকে আমরা আইডিয়া নিই। এরপরে আরেকটা আছে, আর্ট হইলো স্পেসিফিকের মধ্যে রাখলাম, তার মধ্যে আছে তোমার এডোবি স্টক, এডোবি স্টক না পুরো সব না, এডোবি স্টক, এই যে এডোবি কন্ট্রিবিউটর, এনো সবচেয়ে বেশি কাজ করি আমি। এনো তোমাদেরকে কিভাবে ইনকাম কোন লাগে দেখা যাবে। এন থেকে মনে করো তোমার প্রতি মাসে $500 কামাইতে পারবা, একটা সিস্টেম দেখা যাবে প্রতি মাসে $500 মানে কনফার্ম। এনো যাও, যাওয়ার পর কি কার আগে কাজ শিখে লেবা, যে কোনো একটা কাজে পারফেক্ট হইবা। ধরো লুগো ডিজাইনের মধ্যে পারফেক্ট হইবা তো লুগো, তারপরে এই আইকন ডিজাইন, যে কোনো ডিজাইনের মধ্যে পারফেক্ট হইবা, এন থেকে লুগো সেল করতে পারবা। এনে সেল হইব একটা সেল আমাদের $3 $4 দেয় এডোবি স্টক, সবচেয়ে হাই লেভেলে দেয়। কিভাবে দেয় দেখা যাবে, এআই সাহায্যে অনেক লুগো অ্যারাউন্ড এই করতেছে। আমার 70 অ্যাকাউন্ট আছে, তার সময় তারা এআই নিয়ে সাথে আমি আইতে ভিডিও বানাইছিলাম, মানে ইয়া করেছিলাম, লুগো বানাইছিলাম, পরে তারা অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। অন্য কাজ করতেছে আস্তে আস্তে। এই 70 অ্যাকাউন্টে কি করে নাই তো $70, এখন সমস্যা নাকি আরো মার্কেট। তাহলে আমরা কোনটা দেখলাম, শাটার স্টক, তারপরে আছে এই যে লুগো গ্রাউন্ড, তারপরে দেখলাম গ্রাফিক্স রিভার, তারপরে দেখলাম এডিবি স্টক, এরপরে দেখবো আমরা আরেকটা আছে বেকটিজি, বুঝতে পারছো? আরো অভাব নাই, লাখ লাখ আছে, হ্যাঁ, একটা আমাদের কাজ করতে হলে বিক্রির কাজ করতে পারবো বেকটিজি। এই বেকটিজি থেকেও আমরা লুগো একটু করাবো, এন থেকেও একটা ইনকাম দেয় ভালো। আমরা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এই যে বেকটিজি, এন থেকে আমরা লুগো ডাউনলোড করতে পারবো, আবার লুগো সেল করতে পারবো, আবার লুগো আমার নিজের কাছে ব্যবহার করতে পারবো ফ্রিতে, আবার টাকা লাগবো। আচ্ছা, তারপরে আছে কি, তারপর আমরা আবারটা ক্লিক দিই, এরপরে আছে আমাদের প্রিপিক। প্রিপিক্স তারা আছে মিনিফিক্স, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিপিক, আমরা আগে প্রিপিক দিতাম, হ্যাঁ, তারা এটারে এই যে ডোমেনটা দিয়েছে তারা ম্যাগনিফিক্স, হ্যাঁ, এর নাম দিয়েছে তারা ম্যাগনিফিক্স। এই দাও https://www.magnifics.com, ঠিক আছে? আমার কাছে প্রিপিক্সটা খুব ভালো লাগছিল, প্রিপিক ক্লিয়ারা ওনার তারা দিয়েছে এরকম। আসলাম, আসার পরে এই যে এনোর থেকেও এনো তুমি ডিজাইন ইমপ্রুভ করা ইনকাম করতে পারবা, এআই ডিজাইন ইমপ্রুভ করা ইনকাম করতে পারবা, হাই লেভেল ইনকাম দেয় তারা। তো বাবা ইনকামের আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কিতা শিখাইতেছে, মুহস্তবিদ্যা শিখাইতেছে, কামের কাজে করেছে না। আমরা কোনো মুহস্তবিদ্যা না, প্র্যাকটিক্যালি শিখবো। তাহলে আমরা কোন গেলাম, ম্যাগনিফিক্স, বেকটিজি, তারপরে এডিবি স্টক, তারপরে গ্রাফিক্স রিভার, তারপরে হচ্ছে শাটার স্টক, তারপরে হচ্ছে লুগন, আরো অভাব নাই বাইরে আমার মনে নাই গিয়া। আচ্ছা জীবিত কেমন নিতে পারবো আরো, এটা গেলাও আনন্দ বুঝতে। এরপর আমাদের কি আছে আরেকটা বলার বুঝো, ইনকাম কিভাবে করা লাগে বুঝো। তারপর আমরা নাটার অ্যাডমিনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এক টুলটা, এখন আমাদের কি লাগাছে, এআই টুল লাগবে। এআই আমাদের সবচেয়ে পারফেক্ট লাগবো অন্ধ, এরকম দিলাম আমরা এআই টুল, ঠিক আছে 2026। এখন এআই টুল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমাদের আছে, চ্যাট জিপিটি না। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে চ্যাট জিপিটি থেকে লুগো আইডিয়া নিয়ে আমরা এই লুগোরে ভেক্টর কনভার্ট করে ইনকাম করবো, দেখবো লাইভে। কারিশমা আছে, অনেক কারিশমা দেওয়া দেবো। সব মোবাইলে অনেক কাজ করতে না, একটা কম্পিউটার লাগবে। আর মোবাইলে তো এটা এইভাবে আইতো না, কারণ এটা কম্পিউটার ব্রাউজার দিলাম আমরা এদিকে, এই যে চ্যাট জিপিটি, ঠিক আছে। আরেকটা আমরা ব্যবহার করবো ক্লট, ক্লট, ক্লট একটা এআই, ক্লট, এই যে ক্লট আই, এটা সবচেয়ে পাওয়ারফুল। এন থেকে আমরা কোডিং এর লাগে আমরা ওয়েব ডিজাইন করতে গেলে আমাদের লাগবে, তো এই ক্লটটাও আমরা ব্যবহার করব, এবং এটা প্রিমিয়াম খুব পাওয়ারফুল। এন থেকেও আমরা অনেক ডিজাইন আইডিয়া করবো। সবচেয়ে ভালো চ্যাট জিপিটি, এটাও ভালো, এটাও ভালো বলতে ক্লট। এরপর আরো আছে এআই, আমরা এআই পরে ব্যবহার করবো। এরপরে আমরা আরেকটা এআই ব্যবহার করবো, জেমিনি, ঠিক আছে বুঝতে স্যার। জেমিনি থেকে আমরা অনেক লোক ডিজাইন তৈরি করে নিয়ে যাবো, এটারে ভেক্টর রূপান্তর করবো। কিভাবে করবো আমরা লাইভে দেখা দেবো। ইনকাম কারে কয় দেয় আমু রবিক স্যারে, তাহলে আমরা জেমিনি না, জেমিনি আমাদের লাগবে, খুবই পাওয়ারফুল। এরপরে এখন আমাদের কি করতে হইব, এই যে ফেসবুক ইউটিউব আনছি না, এর মধ্যে আমাদের ভিডিও থাকতে হবে না, ইউটিউব চ্যানেল কিভাবে খোলা যায়, হ্যাঁ চ্যানেল কিভাবে খোলা যায়, এটা ফেসবুক পেজ কিভাবে দেখবো লাইভে। এখন আমাদের এনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে যদি অ্যাড ফোল্ডারে দেয়, তাহলে আমাদের লাগবো কি ভিডিও টুল,
ভিডিও টুল AI tool, এটাই এআই টুল সমস্যা নেই বুঝতে পারবো অত বুঝতে পারছো মারফাড় এই যে তোমার আর কথা এগুলা কি পছলা যদি পত্তা এগুলা ওহন তুমি কাজে লাগলা বেশি আর অনেক কাজে হ্যাঁ কাজে লাগবে এখন আমাদের ভিডিও লাগে আমরা কোনটা বের করবো বাইটস Right. বুঝছো ভিডিওটি তুমি তুমি হুজুর মানুষ না তুমি তো হুজুর দেখ তুমি তো অনেক কোন ছোট মস্ত করছো তুমি কি করবা ইসলামিক ভিডিও বানাইবা বানায় তোমার নিজের বয়স দিবা তাহলে দেখবো হিউজ পরিমাণে ইনকাম করতে পারবা কারণ মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করবো তোমার কারণ হুজুরা বেশি মেয়েরা পছন্দ করে এবং মেয়েরা ভিডিও বেশি দেয় ধার্মিক মেয়ে আছে তো হিউজ পরিমাণে আরো দেয় আরো ভালো মানুষ দেয় সুরা টুরা দেয় তুমি ভিডিওটি তৈরি করবা Helpful. কোনো সমস্যা নাকি আমি দেখাই দিই সব আমি দেখাই দিলাম লাইভে দেখাই দিলাম একটা কথা আমি আছি আমার তো বাইশটা দিকে নিয়ে আসি হাল চেরো না আমি কত মার খাইছি আমার কত মানুষ মারি দিছে আমার এখন 17-18টা কত এখন বের হয়েছে আমার হাতে আছি লাগিয়ে আছি মন বই থাকতে একটা কমনটা উঠে বেদ নরে পিঠটা উঠে বেতা হরে তারপরে আসি লাগিয়ে যাতে গেল ঠিক আছে গা Yes, sir. বাস এখন আমরা আরেকটাতে ভিডিও করবো কোনটাতে ফ্লু No. পোলো ও সরসা আমরা সুন্দর করে সাজায় নেই এটা প্রফেশনাল থাকতে হইব তুমি সব কাজ আমাদের প্রফেশনাল থাকবা পোলো হ্যাঁ এটা তো আমরা ভিডিও করবো আর তুমি যেহেতু একদম হুজুর মানুষ তুমি কি করবা জানো তুমি সুন্দর করে ইসলামিক ভিডিও করবা প্রথম ইসলামিক ভিডিওটা হাদিস মানে কিভাবে করবো সূরা কিভাবে করবো কিভাবে এটার একটা কি করলে কি কাজ দিব সুন্দর করে ভিডিওটা ফরম্যাটে এআই দিয়ে বুঝাইবা আর নিজে ভয়েস দেবা তাহলে 100 হিট করবো মিলিয়ন হিট করবো আদি ওয়াজ করতারা তারা সুন্দর করে তোমার নিজের বয়স দেবা আর কোন কার্ডটা কি হয়েছে না হয়েছে কোন সমস্যাটা কি হয়েছে ডুবে কি করছে সুন্দর করে বুঝাই দিয়ে দেবা যেন তোমার এআই ব্যবহার করা লাগবে সঠিক আমি দিলাম মানে ফ্লো দিয়ে তুমি ভিডিও করতে পারবা এবং অনেক সময় তোমার নিজের ফেসে ভিডিও করতে পারবা কোনো সমস্যা নেই আমি দেখা দেবো ভিডিওটা কি করা লাগে এখানে এআই আসুক এআই আমাদের আশীর্বাদ এআই কে আমরা ওয়েলকাম জানাবো হ্যাঁ নতুন প্রযুক্তি আইলে যেমন আমাদের ইনকাম কমে থাকে কোনো সমস্যা নেই আবার ইনকাম বাড়বো 10 বছর পরে কারণ সবাই এআই উপরে নির্ভরশীল যারা এআই টুল বানাইতেছে এরা কোটি টাকা কামাইতেছে আমরা একটু কষ্ট হয়েছে আমরাও চেষ্টা করতেছি এআই টুলের লাগিয়া বানাই লাগিয়া তারপরে নিউ তোমার এখানে দেখছো কেন সমস্যা হয়েছে না কারণ এটা পুরাতন অ্যাকাউন্ট বুঝতে পারছো সব কিন্তু আমরা পাইছি এই যে গেছে গা কোনো সমস্যা হয়েছে না আর এই যে নতুন অ্যাকাউন্টে আমাদের একটু প্রবলেম হয় বুঝতে পারছো এখানে পুরাতন অ্যাকাউন্টটা খুবই ভালো বলে বেশি তাহলে আমি দিলাম ফ্লু তাহলে প্রতীক আমরা ভিডিও বানাতে পারবো না ঠিক আছে তাহলে বুঝতে পারছো কারণ এই যে আমাদের 1 ঘন্টা ভিডিও হয়েছে কেউ কিন্তু দেখতো না দেখতো না আর আমাদের কামলা দুঃখ আর নেতার বিষয়ে করুক না কারো নাম বলবো না কিন্তু কামলা দেবো নেতার বিষয়ে করবো মজা লাগবে তোমরা হয়ে যাবো $1 বিলিয়ন মালিক তোমরাই না যাইবা মাস্টার্স কমপ্লিট এমএ ফার্স্ট আয়া চাকরি করবো স্যারটা চাকরি দিই এই কারণে আমি কি বেশি বিল গেটস ইন্টারফাস আসছিল তারপরে মার্ক জুকারবার্গ কি ছিল মার্ক জুকারবার্গ পড়াশোনার মধ্যে ড্রপ আপ হয়েছিল এবং আরো আছে অ্যাভেলেবল এর কোম্পানিতে বিলিয়ন মানুষ চাকরি করে দেয় আর হারা আছে সিও হয়েছে এরা ঠিক আছে এই কারণে প্রতিভা তোমার দিতে তোমার কেউ তামা রাখতে পারবে না তখন তুমি মনে হচ্ছে স্যার আমার জমত হয়েছে একজন মুসরি করে কোনো সমস্যা নাই মেজারা কি আল্লাহ একটা মানুষ আল্লাহ তাহলে একবার সৃষ্টি করতে বেরি একটা সবারই একইভাবে তার বান্দা সবার ভিতরে ভিন্ন ভাবে মেজা দিছে ঠিক আছে একজন মুসলিম আমার প্রয়োজন তাহলে সে দুটো আমার শিলা এখানে কোনো মানুষের তুমি কোনোদিনও হেলা কথা না যে কোনো ধর্মের হোক জাতি ধর্ম যদি জাতি পালন করুক তুমি তোমার ধর্ম পালন করবা ইসলাম ধর্মটা খুবই কঠিন আমরা যারা ইসলাম আমাদের ধর্ম আমরা নিজেরা পালন করতে হবে একজন হিন্দু ধর্ম কোনো সমস্যা নেই তার ধর্ম সে পালন করবো কারণ আমাদের নবীরা বললে না হলে তাই গেছে কারণ ধর্ম নেবার কথা নেই এখন ছাত্রলা বলে আর ধর্ম নিয়ে পুঁথি হিসাব কথা না এগুলো বর্ণিত না সাবধান জাতির ধর্ম জাতিরা পালন করুক আমাদের কোনো আয় যায় না তাহলে আমরা এটা গেলাম না এখন আমাদের কাজ কি ফ্লোতে আমরা দিলাম বুঝতে পারছো তাহলে 22 টাইমে ভিডিও করতে পারবো ফ্লোতে ভিডিও করতে পারবো ঠিক আছে না যে মিনিটে আমরা ভিডিও করতে পারবো তাহলে আমরা যে মিনিটে দিচ্ছি না যে মিনিট দিচ্ছি আমরা কোন মধ্যে এটা মধ্যে না এটাতে কিন্তু আমরা ভিডিও করতে পারবো প্রো অ্যাকাউন্ট লাগবে 2 মিনিটে একটা প্রো অ্যাকাউন্ট কিনে নিবা অথবা নিজে একটা মাসের কাছে করে আলবা এরপরে কি আছে আবার তো প্রীতি কাজ করবো ইনকামটা করো প্রীতি এরপর আমাদের আর কি লাগেছে আমরা আবার ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে এখন টুলগুলো দিলাম মোটামুটি এআই টুল দিলাম আর বাকি যেটা লাগে আমরা আরো দিব ঠিক আছে এই মত তার মনে লাগে এখন আমাদের দরকার কি লাগেছে যে এই যে আমরা যে ভিডিও করবো অনেক হেল্প নিতে হইব অনেক কিছু আরো টুলস আছে আমরা তোমরা কি করবা না যে টুল নতুন পাইবা এটা অ্যাড করবা না গুগল গাড়াগাড়ি করে হ্যাঁ ধরে রাখলা যে নিউ এআই টুল যে টুল তোমার নতুন আছে এটা
তোমার কাছে ভালো লাগবো ওয়েবসাইটটা, এটা সুন্দর করে লিঙ্কটা বসে রাখবা। পরে এটা হলে একটু রিসার্চ করবা, ঠিক আছে? এটা হচ্ছে রিসার্চ লাগিয়ে আমি এভাবে করি। এরপর আরো আছে, তুমি আস্তে আস্তে করো। এখন আরেকটা আছে আমাদের ওয়ার্ডপ্রেস, যেটা আমি শেয়ার তোমাদের ওয়েব ডিজাইনটা তাহলে দিলাম আমরা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবা। এটা একটা ডিজাইন, একটা সফটওয়্যার তৈরি করবা। ওইটা এটাতে কিভাবে অ্যামাজনের মতো সাইট তৈরি, কিভাবে দারাজের মতো সাইট তৈরি করে স্মল একটা বিজনেস দ্বারা আধার করবা হইলা। এরপরে যখন কোটি কোটি টাকা হয়ে যাবো তখন তুমি লোক হায়ার করবা, ডেভেলপার, বড় বড় ডেভেলপার হায়ার করবা, ইঞ্জিনিয়ার হায়ার করবা। ভাই আমার এই সাইটটা আপডেট করবো, তখন তোমার কাছে একটা অ্যামাউন্ট আছে। আর এখন যদি তুমি শুরু বিজনেস স্মল মিডিয়াম, এখানে তুমি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবা। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তুমি নিজের সার্ভিস দিবা এবং নিজের ইনকাম ব্যবস্থা করবা। তাহলে প্রথম কথা আছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস মধ্যে আমরা কি করবো না, লিঙ্ক দিয়ে লাগবো। প্রথমে লাগবো wordpress.org, এই সাইটটা আমরা লাগবো না। আমরা মনে একটু বলেছি, আমরা কি করবো, গুগলে সার্চ দেবো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিলাম, তারপর এই যে wordpress.org। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসটাতে হুলি কিভাবে একটা সাইট তৈরি করে আমি দেখা দেবো। এই সাইটটা সেল করে ইনকাম করতে পারবা। এরপরে আমি আরো অনেক কিছু দেখা দেবো যে কিভাবে কোথায় ইনকাম করতে পারবা। আচ্ছা, ইন্টারনেটটা রিজাল্ট শিট বার করে দিলাম। ইন্টারনেট না, আমি তোমাদের ভবিষ্যৎ করে দিতেছি, ঠিক আছে? এরপরে আমরা আবার একটা কাজ করবো, কোনটা, যে ওয়ার্ডপ্রেসের পরে কি লাগছে, ওয়ার্ডপ্রেসটা কোথা থেকে টেস্ট করবো। তার মধ্যে লাগবো লোকাল ডব্লিউ, এই সাইটটা আমাদের লাগবে। আমরা এন থেকে 99% কাজ করে নেব ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, 99% কাজ এনতে করো, 1% কাজ আমরা লাগবো, এটা ডোমেন কিনতে হইব, আর ওই জায়গাতে আমরা ট্রান্সফার করে দেবো তোর কাজে, একদম সোজা ইজিলি। তখন মনে রাখতে আমি বলতে ইজিলি না, যে এটা বুঝে না তাহলে কঠিন, হাজার কঠিন। বুঝতে এই যে লোকাল লাগবো। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ব্যবহার করবো, কোনটা, থিম প্লাগইন। থিম প্লাগইন আমরা কোথা থেকে ব্যবহার করবো, থিম ফরেস্ট থেকে। থিম ফরেস্ট, এগুলো আমরা ক্লাসের মধ্যে বোঝাই দিব। থিম ফরেস্ট, এই থিম ফরেস্টের মধ্যে আমরা এই যে ওয়ার্ডপ্রেস পপুলার আইটেমে যাইবো। যাওয়ার পরে এন থেকে আমরা একটা প্রিমিয়াম থিম ব্যবহার করবো, এই যে উডমার্ট, এবারটা যে কোনো, তবে আমি ব্যবহার করবো উডমার্ট। উডমার্ট দিয়ে আমরা প্রফেশনাল ভাবে একটা বিজনেস তৈরি করতে পারবো। আর এটা ব্যবহার করতে এটা খুব ভালো, খুব ভালো। এবং আমার কাছে হিউজ পরিমাণ সফটওয়্যার আছে, তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, কোন সমস্যা নেই। এগুলো আমি কম করে দিতাম না, কদিন শেষে মারা দেওয়া লাগবো, হয়ে গেছে গা। দেখ, মারা দিলাম একটা ছাত্র, কোনোটা কুকুর না হাফেজ ছাত্র না, এই ছাত্র সারা আমার শেষ ছিল, এটা উচলে ব্যবসায় তারাঙ্গা ওরা একবার এক হুজুর, আরে কি কষ্ট কথা আছে, 5,000 টাকা দেন দেয়, পরে এমন শিয়ানে দিছি, লোকটা মারা হুন্দে হুজুরে পুরানা হাফেজ, হুন্দে খুব দেওয়া করে, তো স্যার অনুরে ভালোই আছে, মন গ্রাফিক ডিজাইনে কাজ করে, আর পাশাপাশি আবার মসজিদও কাজ করে। যাক, এটা যে উচিলা রিজিক খুব ভালো, ও পুরানা হাফেজ ছিল তো, মানে হাই লেভেলের মেধা এবং খুবই ভালো দেখছি। আর যেটা সে চিঠি পারছে, হুজুরা কিন্তু মস্ত বেশি কোনো সে করছে তো, মানে ফজর নষ্ট করে উনি কি করছে, যে প্রজেক্ট দিছি কাজ কত সুন্দর করে করা পরে আবার প্রজেক্টটা বুঝাই দিচ্ছে, মনে হয় ভালোই তো, কিন্তু ভালো হাই লেভেলে আছে। যাই হোক, নাম বলবো না, খুবই ভালো। আমি নিজে এই যে কৃষক কাছ থেকে আমি নিজে কম্পিউটার কিনেছি, নিজে ফুললি ফুল কম্পিউটার সেট আপ করেছি এবং নিজে অনেক কিছু সফটওয়্যার দিয়েছি আল্লাহর মতো, তার কিন্তু ফিরে থাকে। এখানে হুজুরারে অবহেলা করা যেত না, এদের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ মেধা, মারাত্মক মেধা। কারণ তারা নিয়ম করে খুব সুন্দর, এবং উঠবো ফজর নামাজটা করিয়া পরে কম্পিউটার বই বইতে কাজ করতে, তারা আমি কিন্তু ঘুমাই। আচ্ছা, এখানে মাথা থাকবে, অনেকে অবহেলা করা যেত না, এরা কিন্তু আগুন। আচ্ছা, ঠিক আছে আমাদের হুজুরা কিন্তু আগুন। তাই তখন দাও, এরপরে তুমি আস্তে 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 রিসার্চ করা লাগে, আরো টুল বাড়াইবা। তাহলে আমরা দেখছো প্রথমে আমরা কোনটা নিচ্ছি, ইউটিউব, তারপর নিচ্ছি আমরা ফেসবুক, তারপরে নিচ্ছি আমরা কোনটা, কিভাবে একটু মার্কেটে ইনকাম করতে পারি। দিন শেষে কিন্তু আমাদের ইনকাম রাস্তা বলাবো। আল্লাহ তাআলা বলছে, তুমি যদি দরিদ্রতা হও, দরিদ্রতা মারাত্মক একটা অভিশাপ। দরিদ্রতা মানুষকে কাফিরের দিকে পরিণত করে। দরিদ্রতা অঞ্চিত না, তোমার তাহলে কোটিপতি, বিলিয়ন ডলার মানে একটা হলাবো, কোটি কোটি টাকা, তাহলে তুমি দূরে আল্লাহর প্রতি একটা রেস্ট করতে হবে বেশি আরো। আর তুমি যদি অবমাননা দাও, তোমার হয়তো মানুষ ব্যবহার করে কাফের বানাবো না। এইখানে খেলা হচ্ছে ব্যস্তে যারা যায়, এরা কিন্তু দেখবো বিশ্বভাবে বিজনেসম্যান দেখবে, কারণ এরা অনেক মানুষকে হেল্প করছে, অনেক মানুষ, এরা ভিতরটা কি আছে, মানুষত্ব আছে। এখানে আল্লাহ তাআলা পুরানো বলে যে তুমি বিজনেস করো, বিজনেস করো, তাকে কথা বলে না, কিন্তু ব্যবসা মধ্যে পুরানো উল্লেখ করে, ব্যবসাটা এখানে উল্লেখ করে না। তার মানে তুমি তুমি যে মনে করো যদি একটা ব্যবসা করো, ধরো তোমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, একটা ব্যবসা, দেখো হিউজ পরিমাণ ইনকাম করতে হবে, এর থেকে মনে করো 20 কোটি টাকা আইছে, তুমি মানুষের হেল্প করতে পারবা। তোমার যদি টেহা না থাকে, তুমি ফেরো কি দা, তোমার দারিদ্রতা কি করে, সবচেয়ে বড় সমস্যা কাফের দিকে পরিণত করে দারিদ্রতা। দারিদ্রতা দান, অনেক মানুষ তোমাকে বলে এত টাকা কামাই কি করবো, আমরা অনেকে কর এত টাকা কামাই কি করবো, যদি টেহা না কামাই তারি, তাহলে যে শরীর রুসু করে যাবো, হঠাৎ করে আমার একটু শরীর পিছিয়ে আমার চিকিৎসা করাবো গলা, এখানে হিউজ পরিমাণ কাজ করবা। বাটি নিয়ে আসো, আমরা আসলাম ওয়ার্ডপ্রেসে না, ওয়ার্ডপ্রেসে। তাহলে ওয়ার্ডপ্রেস কিন্তু আমরা যদি এই যে ওয়ার্ডপ্রেসে আসি, এদিকে আসি না,
এখন এই যে ওয়ার্ডপ্রেসটা গেলে শিখবা, কারণ তুমি এই ওয়ার্ডপ্রেস তৈরি করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে তোমার নিজের বিজনেস এবং তুমি মানুষকে সেল করতে পারবা, সার্ভিস করতে পারবা, সবকিছু তুমি করতে পারবা। এখান থেকে একটা ইনকাম আইবো। এই কারণে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে লাগছি। এরপরে আমরা নতুন নতুন এআই টুল দেখবো, কোন কোন এআই টুল আছে আমরা লিস্ট দিয়ে দিব, আরো তোমরা রিসার্চ করবা এবং শিখবো ওয়ার্ডপ্রেস। তারপরে এই ওয়ার্ডপ্রেসের পরে ইনকাম করতে করবো আমরা এই সাইট থেকে, হ্যাঁ, goo.com, upwork.com, fiverr.com, freelancer.com, আরো আছে, এটা খুঁজে খুঁজে বার করবা জীবন থেকে যে এইগুলা ছাড়াও কি আরো কি কি মার্কেট প্লেস আমার একটু বলেন, এনে এখন করে আস্তে আস্তে ট্রাই করার চেষ্টা করবা। এরপরে আরেকটা আমাদের শিখতে হবে কোথায়, লিঙ্কডিন। লিঙ্কডিন, হ্যাঁ, লিঙ্কডিন, এই লিঙ্কডিন সোশ্যাল প্ল্যাটফর্মটা তোমার বেশি ব্যবহার করতে হবে, এই লিঙ্কডিন, কারণ এন থেকে কাজ খুঁজতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্কডিন, এন থেকে কি করবা, তুমি তোমার কাজ করো, কাজটি খুঁজবা। এই লিঙ্কডিন দিয়ে তুমি রাখবা কোথায়, এই মার্কেট প্লেসটা আমাদের রেখে দিবা। এনে তোমার অ্যাকাউন্ট আমাদের তুমি প্রতিদিন কাজ করবে, তো এনে রাখতে পারো, সোশ্যাল মিডিয়াতে রেখে দেবো, সমস্যা নেই। এই জন্য, হ্যাঁ, এনে তুমি কাজ করবা, এই একটা অ্যাকাউন্ট করে প্রতিদিন এনে বায়ার হায়ার করেন যা, বায়ার পাওয়া যায় বেশিরভাগ লিঙ্কডিন এ। যখন তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করবা অথবা ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, এন থেকে বায়ার পাওয়া যায়, 99% বায়ার এন থেকে পাওয়া যায়। আমরা এন থেকে বায়ার খুঁজি লিঙ্কডিন, ঠিক আছে। নতুন নতুন অনেক কিছু শিখতেছো না, আচ্ছা। এরপরে আরো সোশ্যাল মিডিয়া আছে, এগুলো আমাদের জাস্ট পোস্ট করবা। আর সোশ্যাল আর সবচেয়ে বেশি বার করবা এই যে প্রথম হয়েছে ইউটিউব, তারপর হয়েছে ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডিন, এটির মধ্যে বায়ার ফেলবা। অনেক সময় তোমার ইউটিউব চ্যানেল থেকে তোমার হায়ার কথা আছে, ইউটিউব চ্যানেল থেকে তুমি এফিলিয়েট থেকে ইনকাম করতে পারছো, অভাব নেই। এখানে ইউটিউবে কিভাবে ভিডিও তৈরি করবো আমি দেখা যাবো না। তাহলে ওইসব আমাদের মোটামুটি অনেক রয়েছে না। আর এটা কি তোমার, আর এনে কি তোমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে না, আর একবার সেম জিমেলটা, এই যে জিমেলটা আছে, এই জিমেলটা তুমি বার করছো না, আর একবার সেম জিমেলটা সময় লগ ইন দিবা, এইভাবে সুন্দরভাবে সাজালভাবে আয় যাবো, হ্যাঁ। এরপর তোমার ধরো আরো কিছু লাগবো, তুমি এদিকে একটু বাড়ায়া এইভাবে সুন্দর করে লিঙ্ক গুলা রেখে দিবা, হ্যাঁ। এটা তোমার যে জিমেল দিয়েছেন আমি, জিমেল তোমার একদম হোয়াটসঅ্যাপের মধ্যে, তারপরে তুমি এটা পিন করে পিন করে প্রতিদিন কার্ড 4টা জিমেল প্রতিদিন নিয়ে আইবা। আচ্ছা, তাহলে এটা বুঝছো কথা শোনাটা। এখন এই কিভাবে আমরা ইউটিউব চ্যানেলটা খুলবো বলে দাও। প্রথমে আমরা এদের ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা এনার্জি মেলটা লগ ইন দিব, এনার্জি মেলটা লগ ইন দিচ্ছি না, লগ ইন দেওয়ার পরে এখন আমরা এই যে প্রফেশনাল ভাবে আমরা কি করবো, একটা চ্যানেল খুলবো, এই যে এই যারা আমাদের এনার্জি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে তুমি আস্তে একটা চ্যানেলের নাম খুঁজবা, যে চ্যানেলটা কি, হ্যাঁ, একটা নাম খুঁজবা, কি চ্যানেলটা নিয়ে কাজ করবা, ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করবা না কি নিয়ে কাজ করবা, তুমি তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা ভালো লাগে, তুমি এরকম একটা চ্যানেলের নাম খুঁজবা। আর তোমার তোমার নিজের নামও দিতে পারবা, কোনো সমস্যা নেই। যে এটা মানে কোন ধরনের ভিডিও দিবা, তুমি একটা নিশ খুঁজবা, এটা বলে নিশ, মানে তোমার কোনটা করতে ভালো লাগে এটা দিলে করবা। ধরো তুমি মানুষে কোন একটা উপদেশ দিতে ভালো লাগে, কোন একটা ইসলামের সম্পর্কে কোন একটা জিনিস মানুষকে বুঝাইতে ভালো লাগে, তাহলে করবা। যেমন আমার ভালো লাগে কোনটা, আইটি সেক্টর, যেমন এটা তো আমার ছিলাম না, এই যে এটা ছিলাম, হ্যাঁ, ইউটিউবে ইসলামিক যদি করো, তো ইসলামিক কিভাবে চ্যানেল তৈরি করা লাগবো আমি তৈরি করে দেয় মানে বুঝাই দেবো না, হ্যাঁ, তুমি নিজে পারবা। আচ্ছা, বুঝতে, তাহলে আমাদের একটা মিল আমাদের বার করছি না মোটামুটি, এখন আমাদের আর একটা মিল বার করতে হবে। তাহলে পয়সা তোমার কোনটা, এটা তোমার কিন্তু অ্যাকাউন্ট, এখন এটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে আরেকটা মিল কিভাবে করবা, এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই যে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে মেলটা আছেন না, ওই মেলটা আবার এই যে এমএস এর মধ্যে আমরা কি করব, টাইপ করব, টাইপ করার মধ্যে পরে ওরা এন থেকে আবার নেব। তো ভিডিও আমি একটু পজ করি। এখন আমাদের কাজ হলো কিভাবে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না, তো জিমেল অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রফেশনাল ভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবো যেন আমরা ইনকাম করতে পারি। তো প্রথমে আমরা কোথায় যাবো, এই যে জিমেল অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এটা তো আজকে সাজালাম না, তো না ইউটিউব চ্যানেল, ইউটিউব, তারপরে ফেসবুক, তারপরে মার্কেট প্লেস, তারপরে সফটওয়্যার লিঙ্ক, কোথায় সফটওয়্যার ডাউনলোড করবো, তারপরে পিসি মার্কেট কোথা থেকে ইনকাম করবো, তারপরে এআই টুল কোনটা সবচেয়ে জনপ্রিয়, তারপরে ভিডিও কোনটা থেকে আমরা কোনটা থেকে ভিডিও করবো, তারপর হচ্ছে তোমার এই যে এই গুগল ফ্লু, ঠিক আছে, ফ্লু বার্ডস, তারপরে আমরা এআই টুল নতুন নতুন আমরা অ্যাড করবো, তারপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস শেখার পরে কিভাবে আমরা ইনকাম করবো না। আচ্ছা, এখন আমাদের এসে ধরো এইদিকে যদি আমি ক্লিক দিই, তখন আমার আরেকটা জিমেল করবো, একটা জিমেল তো হয় না, তাহলে একটা জিমেল আছে না আমাদের, এখন আরেকটা জিমেল তুমি কিভাবে করবা, তো এই কারণে তুমি কি করবে না, ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক দিছি না, ক্লিক দেওয়ার পরে এনে তো কইছে জিমেল লগ ইন করলে, তোমার কাছে জিমেল নাই গিয়া, এখন কি কইছে না ক্রিয়েট অ্যাকাউন্ট, এনেটা ক্লিক দিবা, এরপরে কি কইছে ফর মাই পার্সোনাল নিডস, এনেটা ক্লিক দিয়ে দিবা, তারপরে প্রফেশনাল ভাবে। এখন তোমার নামটা কি, প্রথম নামটা কি আছে আমাদের, ফয়সাল না, ফয়সাল আহমেদ, তাহলে আমরা কও এফ ও আই, এফ ও ওয়াই এস এ এল, ফয়সাল। এখন হচ্ছে আমাদের আহমেদ না, আহমেদ এস এম ই ডি, আহমেদ, ধরো ফয়সাল, আমার সমস্যা নাকি, তারপরে নেক্সট
এখন কি হয়েছে বয়সটা কও, বয়সটা মনে নাই, মেয়ে ধরো মেয়ে 10 পরে চেঞ্জ করে নিও বয়সটা 1900 2009 পরে এটা চেঞ্জ করে নিও। জেন্ডার কি মেল, তারপরে নেক্সট। তারপর কি গেছে অনেকটা নাম দিতে হইব, কোনটা নামটা যে পয়সালের পরে কি এটা নাম হইব, তাহলে তুমি দিলে দিলা ধরো পয়সাল মোহাম্মদ পরে 1 2 3 দেও, তারপরে একটা দেও দি কাজ করে কিতা শুরু হতে। তারপরে তুমি আরেকটু দিয়ে দিবা, ধরো ফয়সাল আহমেদ, ধরো আইটি দিলা, তারপরে একটা নাই দাও, তারপরে নাই আমাদের IT4, কোনো সমস্যা নেই গিয়া IT4 দো, কোনো সমস্যা নেই গিয়া, এরপরে নাই দাও নিছা। আমার একটা পাসওয়ার্ড এবং একটা কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিতে না, প্রথমে তোমার বড় হাতের নাম্বার লিখবা, এরপরে শুরু হাতের নাম্বার লিখবা, এরপরে @ দিবা, এরপরে এরকম পাসওয়ার্ডটা কিভাবে লিখবা আমি বুঝাই দিই। প্রথমে তোমার বড় হাতের নাম, এরপরে ধরি আমরা তোমার বড় হাতের নাম রয়েছে ধরো ওয়াই, হ্যাঁ এরপরে ওয়াই ও ওয়াই ওয়াই সাল, এমন আছে না। এখন মনে করো আবার একটু 1 2 3 দিবা, এরপর একটা হ্যাশ দিবা, তারপরে একটা স্টার এভাবে দিবা, হ্যাঁ যার পরে একটু পার্সেন্ট দিবা আর কোনো দিবা, হ্যাঁ যাই হোক আমরা পাসওয়ার্ডটা দেবো না, এটা দিতাম না আমরা। হ্যাঁ না আমরা যে আগে যে নামটা করছি না এই নামে, ভিডিওটা আমি একটু পোস্ট করি, তাদের আমরা আনলাম না, তারপরে বয়সে এই নামটা ক্লিক করবো কন্ট্রোল বি, তাহলে পাসওয়ার্ডটা তোমার শো দিচ্ছি, আবার আমরা কন্ট্রোল বি দিলাম, হ্যাঁ আচ্ছা অন্তত মহাবিদ অবশ্যই ভিডিওর জন্য। আচ্ছা ভিডিও একটু কাটিয়ে দেবো, মানে কেন করে দেবো পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দেবো। এরপর আমাদের কি করবো নেক্সট, তাহলে পাসওয়ার্ড এসে এখন মোবাইল ব্যবহার করবো, মোবাইল ব্যবহার স্ক্যানার দেবো। আচ্ছা পাসওয়ার্ড জানলো সমস্যা নাকি, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো, আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, ভিডিও করতে হবে, কি কষ্টটা হয় মানুষ কিন্তু দেখা না। স্ক্যানারটা একটা ভিডিও করতে হলে যে কি পরিমাণ কষ্ট, তারপর কিন্তু মানুষ দেখে না। বাঙালি যে কি অবস্থা আমরা আছি এটাই সমস্যাটা। স্ক্যানারটা কোথায় নামাইছি, স্ক্যানারটা হ্যাঁ এই তো এখন তোমার কি করা লাগবো, স্ক্যান দেওয়া লাগবো, হ্যাঁ আর মোবাইলে কিনলে এই মোবাইলে তোমার জিমেলটা করলে এই সমস্যাটা হয় না, ঠিক আছে। আর তুমি যদি মোবাইলে না করো তাহলে সমস্যাটা হয়, এই কারণে আমাদের মোবাইলে কম্পিউটার করার পরে মোবাইল থেকে একটা স্ক্রিন দেওয়া লাগে, স্ক্যানার দেওয়া লাগে, এটা আগে ছিল না। রিস্ক করার মোবাইল যে জিমেল খুললে পাসওয়ার্ড বললে এই অবস্থা হয়ে গেছে। এখন এটা আমরা একটা স্ক্যানার দিয়ে দিই, এখন এলে আছে কি ফোনের মধ্যে ওপেন লিঙ্ক, আমরা একটা ওপেন লিঙ্ক দিয়ে দিই, তারপরে আমরা আবার দিয়ে দিই, মনে বেশি লিড হয়েছে যে আবার দিব তারা, তারপরে ভেরিফাই দিয়ে দেবো, সময় নিব এবং ইন্টারনেট কানেকশনটা দেখো, হ্যাঁ ইন্টারনেট কানেকশনটা ব্যবস্থা করা আছে, একটু ওয়েট করবা তাহলে হবে। তারা কি গেছে সাইট একটু আর একটু ওয়েট করো, আমরা একটু রিলু দিই, এবার ইন্টারনেট মনে হয় একটু দুর্বল হয়ে গেছে গা, যেটা দুর্বল থাকলে সমস্যাটা করে। ওয়াইফাই তো বাংলা, তারপর গ্রাম অঞ্চল আমরা ওয়াইফাই পাইছি যে কল না আদু, ওটা রিলু দেও, এলাকার করতেছে আমরা যদি একটু তো ঠিকই আছে, দেখেন করতেছে করে। বর্তমানে জীবন করাটা খুবই কঠিন, এখানে মোবাইল কিনলে বিষয়, মোবাইল কিনলে হলে পরে মোবাইল থেকে কম্পিউটার রান করে আলবা, এখন তো মোবাইল থেকে সময় বেরিয়ে ফাটে দিবা, তখন ওয়েটিং ফর দা ভেরিফিকেশন, আর তারা একটু ওয়েট করতেছে, আমরা একটু ওয়েট করি। এখানে এখন কিন্তু আগে জিমেল করতে না, যে জিমেল দিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানুষ জিমেল খুলে আর পাসওয়ার্ডটা ভুলে, আর জিমেল বাংলাদেশের মধ্যে খোলার পরে কি করে এগুলো সেল করে, এই কিন্তু বাংলাদেশে বেশিরভাগ। আর টেম্পোরারি মেল করলে অনেক কিছু কাজ করাতে না,
এখানে এটা করে একুরেট ভাবে সুন্দর করে তোমার ফোন নাম্বার দেয় সবকিছু ভিভিট কইরিয়া এরপরে মিললে করলাম তখন ইউটিউব চ্যানেল তখন এই যে আগে যে ফিচার টুল গুলো আছে সব টুল গুলো কিন্তু আমরা পাইবা না কিন্তু পাইতাম না। এখানে অনেকগুলো আমরা যে বাইটস পাই না গুগল ফ্লো পাই না ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা দেওয়া যায়। এটা কিন্তু দেখানি কারণে তার জিমেলটা সঠিকভাবে খুলে না এবং সঠিকভাবে কাজ করে না। তো কি লাগে এরকম হচ্ছে আমরা আবার দিয়েছি এরকম প্রবলেম হয়ে যায় এক দুইবার দিলে আবার ঠিক হয়ে যায় আবার। আর বেশি প্রবলেম থাকলে মোবাইল থেকে খুলবো, মোবাইল থেকে খুললে আর কম্পিউটার নিয়ে খুললে হলো আবার সেটআপ করবা তাহলে কাজটা হবে। আর এই যে কম্পিউটারের মধ্যে অনেক কিছু প্রবলেম দেওয়া যায় বর্তমানে এই জিনিসটাকে ছিল না কম্পিউটারের মধ্যে এই জিনিসটা বেশি ভাগাইয়ে এই জিনিসটা কম্পিউটার সবচেয়ে বেশি ভেরিফাই দিলে অনেক সময় কাজ করে অনেক সময় কাজ করে না। যার পরে এই যে আমরা মোবাইলটা কি করলাম মোবাইলতে করলাম না ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট আসার পরে এই জন্য তোমার মোবাইলে দেবা হ্যাঁ তাহলে তোমার মিলে দিলাম তারপরে এসে নেক্সট মোবাইল থেকে করলে ওরা ডেস্কটপে যাবো তাহলে সোজা তারপরে পাসওয়ার্ডটা আমরা ভিডিওটা পজ করলাম তোমার পাসওয়ার্ড দিবা হ্যাঁ পাসওয়ার্ড শো কত নাকি নেক্সট সঠিক ভাবে আমাদের এটা আছে আমাদের এনো আরেকটা ওকে দিও না নো থ্যাঙ্ক দিবা তাহলে এটার আন্ডারে এই জিমেলটা খুলবো ওতে এখন কি হয়েছে ফোন নাম্বার না আর হচ্ছে ভেরিফাই মেট এখন তো কাহিনী আছে দাও এনে দিবা ফোন নাম্বারটা তাহলে ভিডিওটা পজ করি দিবা স্কিপ দেওয়ার পরে তারা কি করতেছে রোবট আমি একটা রোবট সিলেক্ট করে দিই কি করতেছে ট্রাফিক ট্রাফিক লাইট তাহলে ট্রাফিক লাইট কোথায় কোথায় আছে এটা ট্রাফিক লাইট 2 দিয়া 3 দিয়া তারপর ভেরিফাই দাও হ্যাঁ এটা লাগবে এটা করি আমাদের রোবটে কাজ করে এরপরে এই যে মেলটা আছে মেলটা এখন কি করা লাগবে একটু কাজ করা লাগবে এখন কিছু রিকভারি মেল তারপর রিকভারি মেলে যাই আসার পরে রিকভারি মেলটা আমরা দিই ভিডিওটা একটু পজ করি করে মেলে দিলাম তারপর আমাদের ফোন নাম্বার দিলাম এরপর আমরা কি করব নেক্সটে ক্লিক করব ক্লিক করার পরে রিকভারি মেল দিলাম একটা কোড গেছে মানে এই কোডটা আমাদের লাগবে ভিডিওটা আমরা একটু পজ করি কোডটা দেব হ্যাঁ এই যে কোডটা না দিলে কিন্তু কাজ করবে না ভেরিফাই তাহলে আমাদের এই যে মেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল হ্যাঁ আর ফোন নাম্বার কিন্তু দিলাম তাহলে ওই মেলটা এখন এটা কি করবে একটা ইমেজ দিবা হ্যাঁ আমরা এটা ক্লিক করব এই যে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ডিসমিস করে দিই তারপর আমরা ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে আমরা একটা স্ক্রিনশট দিই স্ক্রিনশট দেখ এটা স্ক্রিনশট দেই দিলাম একটা স্ক্রিনশট তারপরে আমরা আবার এনে যাই যার পরে দাও এটা এই যে প্রোফাইলে দাও প্রোফাইল তাহলে তোমার ইমেজটা বসাই দিও আর আপলোড তারপরে এনে যে স্ক্রিনশটটা দিয়েছি এই স্ক্রিনশট আমরা না দিব এনো এরপরে এনে তোমার ইমেজ বসাই দেবা ঠিক আছে তারপরে রুট তারপর আমাদের সঠিকভাবে একটা মেল হয়ে গেছে গা আমরা একটু ক্লিক করি ক্লিক করার পর রিলোড দেই রিলোড ঠিক আছে তাহলে আমাদের কটা মেল এসে দুইটা হয়েছে না আর ফোন নাম্বার এড করছি দুইটা আর কালকে তুমি দুইটা মেল খুলবা আর তুমি এই পাসওয়ার্ডটা সব চেঞ্জ করে নিবা আবার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিবা ঠিক আছে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিবা আর এটি তোমার আমি দিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে না গিয়া তাহলে তুমি এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে দাও নিয়ে মস্ত করবো আর কালকে পিন দিয়ে নিয়ে দেবা প্যান্ডাপ দিয়ে দেবো প্যান্ডাপ দিয়ে আর কালকে পিন দিয়ে নিয়ে দেবা আর দুটো খুললে আবার সাইড একসাথে পিন দিবা দেওয়ার পরে পাসওয়ার্ডটি যেহেতু আমরা ভিডিও করছি আইতো না কেউ কেন আইতো না কেউ না কালকে কাত্তকার কত না কালকে তো বন্ধ যাইতাম তুমি আইবা এরপরে কালকে আর দুটো মেল খুলবা খোলার পরে সুন্দর করিয়া এই সাইড দিয়ে মেল একবারে যে বাড়ি কুবারি দিছি এই কুবারি দিয়ে আবার পাসওয়ার্ড যেহেতু টিউটোরিয়াল করছি একটু বদলাই দেওয়া লাগবো বদলাই দেয় এরপরে তোমার সুন্দর করে আবার তুমি এটা পিন দিয়ে রেখে দেবা ঠিক আছে টিউটোরিয়াল পারপাস অনেক পাসওয়ার্ড অনেক দিক আছে তো এটা দিয়ে কত কারণ যা ভিডিও কত তাহলে কটা অ্যাকাউন্ট খুললাম আমরা দুইটা ঠিক আছে এই দুইটা মেল খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা মেল ব্যবহার করবা এই যে দুইটা মেল হ্যাঁ দুইটা মেলের মধ্যে বাইট সাইজ তারপরে আস্তে আস্তে আর আপডেট হবে আস্তে আস্তে আরো মিনিটে আসছে খুব সম্ভবত আর আপডেট ব্যবহার করতে করতে মিললি ব্যবহার করতে করতে তারা আপডেট করবে বুঝতে পারছো আচ্ছা তো আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ আল্লাহ হাফেজ তাহলে আজকে আমরা কি দেখলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ইন্টারনেটের প্রোফাইলের সাথে দিব কিভাবে পিসিবি ইনকাম করে যাব কিভাবে আমরা জিমেল অ্যাকাউন্টটা শুরু করতে পারি জিমেল অ্যাকাউন্ট কিভাবে আমরা রিকভারি দিতে পারি অনেক কিছু কাজ শিখাইছি কিন্তু এই ভিডিও করে দেখো না দেখো কোনো সমস্যা নাকি বাংলাদেশে গন্ডমূল থাকবো এটাই ভালো আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ